আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই অত্যন্ত প্রত্যাশিত এই লাইভ সেশনটিতে। তোমাদেরকে আমরা বিভিন্নভাবে অনেক সময় জানিয়েছি যে আজকে আমাদের ঘড়ির কাঁটায় যখন ঠিক 7:30 বাজে আমরা তোমাদের লাইভে আসবো। কিছু ছোটোখাটো টেকনিক্যাল কারণে আমরা একটু লেট হয়েছে, এটার জন্য উই আর রিয়েলি সরি ফর দ্যাট। আমরা আজকে তোমাদের সাথে এমন কিছু নিউজে নিয়ে আসবো বা এমন কিছু তথ্যই নিয়ে আসবো, সেটা আসলে তোমাদের এই যে এখনকার যে সিচুয়েশন, যারা 24 ব্যাচে নার্সিংয়ে পরীক্ষা দিয়েছো কিন্তু তোমাদের আসলে সেই প্রত্যাশিত ফলাফল হয়নি, কিন্তু সেই জায়গা থেকেও যে ঘুরে দাঁড়ানো যায়, সেই খাদের কিনারা থেকে যে ঘুরে দাঁড়িয়ে সফলতার এক অনন্য এক মহাকাব্য রচনা করা যায়, এক অসাধারণ গল্পকে নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়া যায়, সেই গল্পের পথিকৃত হওয়ার জন্য আজকে তোমাদের সাথে হাজির হয়েছি আমরা পুরো একটা প্যানেল। যেই প্যানেল আমরা 24 ব্যাচে আমাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে আমরা ক্লাস নিয়েছি, আমাদের প্রত্যেকটা টিচার প্যানেল তাদের জায়গা থেকে সর্বোচ্চ কাজ করেছি, যার মাধ্যমে আমাদের বেশ অনেক সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশের সরকারি নার্সিংগুলোতে চান্স পেয়েছে। কিন্তু ভাগ্য সবার জন্য একই রকমভাবে লেখা হয় না, ভাগ্যে প্রত্যেকের সফলতা থাকে না, কারো কারো অনেক ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে গিয়ে তাদের ভাগ্যের সফলতার চাকাটি ঘুরে। আর যখন আমরা কষ্টের মধ্য দিয়ে গিয়ে সেই সফলতা অর্জন করি, তার ঘ্রাণ, তার মিষ্টতা অন্যান্যদের চেয়ে অনেক বেশি হয়। তোমরা যারা 24-এ পরীক্ষা দিয়েছো, তোমরা যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইমে পরীক্ষা দিবা 25 ব্যাচে, সো তোমাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, আজকের এই অনবদ্য আয়োজন প্রত্যাবর্তন 25। কিভাবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াতে হয়, কিভাবে সেই ব্যর্থতা, সেই বিফল, সেই কষ্টকে বুকে চেপে রেখে পরিশ্রম আর নিজের প্রতিশ্রুতির প্রতি দায়িত্বশীল থেকে কিভাবে সফলতাকে অর্জন করে নিতে হয়, তারই আমরা রোড ম্যাপ তোমাদের সামনে আজকে উন্মোচন করব। আমি তোমাদের সাথে আছি মানিক ভাইয়া, এবং আমার সাথে আছে নার্সিং ড্রিমার্সের এক গুচ্ছ একেবারে মেধাবী এবং পরিশ্রমী শিক্ষক। আমি একে একে সবার কাছে চলে যাচ্ছি। আমার ডানে আছে আমাদের ফারিয়াপুর, সবার প্রিয় ফারিয়াপুর। ধন্যবাদ মারিক, খুব সুন্দর স্টার্টিং দেওয়ার জন্য। তো অলরেডি সবাই মানে কমেন্ট করা শুরু করছো। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের থেকে তোমরা যারা জানো যে আমাদের সামনেই তো ক্লাস শুরু হবে, সো এই জন্য আমরা ওরিয়েন্টেশন দিয়ে আমরা শুরু করলাম, যে আমরা দেখাবো যে আমাদের ওরিয়েন্টেশনে যে আমাদের এই কোর্স যে ফিচারগুলো সেটা দেখাবো, তোমরা কী কী পাবা এই কোর্সে, আমরা কীভাবে আমরা কোর্সটাকে সাজাইছি সেটা আমরা একবার দেখাইছিলাম, বাট অনেকে ভুলে গেছো, সেই জন্য আমরা ওগুলা দিয়ে আমরা শুরু করব আজকে। এবং আমরা ফার্স্ট অ্যাটেম্পটা হচ্ছে কি, আমরা আসলে ওয়ার্ম আপ ক্লাস দিয়ে আর কি তোমাদেরকে মানে ক্লাসগুলো শুরু করব। সো পরশু দিন আমাকে দিয়ে ওয়ার্ম আপ ক্লাসটা শুরু হবে। হ্যাঁ, যেহেতু আমরা অনেক দিন ক্লাস থেকে ডিটাচড, তাই না, কারণ আমাদের পরীক্ষা হওয়ার পর তো তোমরা ওইভাবে কোনো ক্লাস করো নাই। সো একটা ওয়ার্ম আপ, যে একটা যে আমরা যখন কোথাও খেলতে যাই তখন আমরা কি করি, আমরা একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলি, তাই না, বা আমরা নিজেকে একটু চাঙ্গা করার জন্য যেটি প্র্যাকটিস করি, সেভাবে আর কি আমরা যদি বলি যে প্র্যাকটিস ম্যাচের মতো আর কি আমরা ক্লাসগুলো শুরু করবো ইনশাল্লাহ। পরশুদিন থেকে শুরু করব আমরা। তো আজকে আমরা দেখবো যে আমরা দেখো সবাই আমাদের পুরো টিচার্স প্যানেলটা আছে, যে আমরা কারা কারা আমরা ক্লাস নেবো, অলরেডি আমাদের সবাইকে চিনে। হ্যাঁ, আমরাই ক্লাস দিচ্ছি, কারণ বিবর্তন 25 যারা ছিল তারা জানো, তাই আমরা তোমাদেরকে কি যেরকম সার্ভিস দিছি, হ্যাঁ, সো এখান থেকে আমরা আরো বেস্টটা দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ, একটা যে যাতে ভালো একটা জার্নি আমরা শুরু করব আজকের দিন থেকে। আমি চলে যাব হচ্ছে কি আমাদের সুহাস ভাইয়ের কাছে। হ্যাঁ, সুহাস ভাই কিছু বলো। সো আজকে মেইনলি আমাদের সবাই জানো যে আজকে আমাদের ওরিয়েন্টেশন শুরু হতে যাচ্ছে। এই ওরিয়েন্টেশন মানে কিন্তু হচ্ছে আমরা যে তোমাদের বিবর্তন 25 থেকে প্রত্যাবর্তন 25 নতুন এক ঝাঁক শিক্ষার্থীকে নিয়ে প্রত্যাবর্তন 25 শুরু করতে যাচ্ছি, এদের একটা টোটাল রোড ম্যাপ, যেটা মানিক ভাই একটু আগেই বললো, যে আমরা তোমাদের শেষ পর্যন্ত কোন পর্যন্ত তোমাদের সাথে সঙ্গী হইতে যাচ্ছে। এই প্রত্যাবর্তন তো শুধু তোমরা একা না, তোমাদের সাথে আমরা আমাদের নিজেদেরকেও অনেক কিছু থেকে গোছাই ফেলছি, আমাদের নিজেদের অনেক কিছু পরিবর্তন করছি, আমাদের দুর্বলতাগুলোকে আমরা কীভাবে আমরা আমাদের সবচেয়ে স্ট্রং জোন বানাইতে পারি সেটা নিয়ে কাজ করে যাচ্ছি। এবং সব কিছু নিয়ে আমরা নিজেদের আমাদের পুরো প্যানেলটা, নার্সিং ড্রিমার্স প্যানেলটাকে আমরা নতুন করে সাজাচ্ছি। সো তোমরা এর সাজানোর বেশ কিছু নমুনা তোমরা দেখতেই পাইছো, যে এখানে কিন্তু তোমাদের বাংলাবাস তানভীর ভাইয়াকে আমরা যুক্ত করছি, শুধু তোমাদের শিক্ষার্থীদের কথা ভেবে, যে হয়তো তোমরা তাকে পেয়ে আরও বেশি ইন্সপায়ার হবা। সাথে তোমাদের কাব্য ভাইয়া আমাদের সাথে যুক্ত হচ্ছে, তোমাদের মিনহাস ভাইয়া যুক্ত হচ্ছে, আমাদের বাকি টিচারদেরকে হয়তো তোমরা চিনো।
তো সো সব মিলাই এই প্রত্যাবর্তন 25-এর ওরিয়েন্টেশনে আমরা সব কিছুই জানবো, প্লাস আমাদের কি কি ফিচার থাকতেছে এগুলা আমরা হয়তো একবার অলরেডি দেখছি, কিন্তু আবার এইটা আমরা আজকে আবার দেখাবো, যে পুরো রোড ম্যাপটাই দেখাবো যে ফিচারগুলো কি কি, আমাদের ক্লাস রুটিনটা কিভাবে এবার আমরা সাজিয়েছি। যেমন এবার কিন্তু আমরা শুরুতেই কিউবিএসসি ক্লাস রাখছি, দ্যাট মিনস কোশ্চিন ব্যাংক অ্যানালিসিস ক্লাস, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে তোমার যে কোনো কিছু মাঠে নামার আগে সেটা নিয়ে তোমার ধারণা থাকা উচিত। তো এটাও হচ্ছে আমাদের, আমরা যে রিসার্চ করতেছি, আমরা যে নিজেদের সব কিছুর প্রত্যাবর্তন করতেছি, সেটার নমুনা কিন্তু এই শুরুতে কিউবিএসসি ক্লাস দিয়ে শুরু করা, এটাও একটা তার একটা প্রত্যাবর্তনের ফল। সো তোমরা ধাপে ধাপে ইনশাল্লাহ এখানে সব কিছুই তোমরা দেখতে পাবা যে কত জোসভাবে এই প্রত্যাবর্তন 25কে আমরা সাজাইছি, এবং এটাতে আমাদের সফলতার হার ইনশাল্লাহ বিবর্তন 25-এর থেকে অনেক গুণ ছাড়াই যাবে ইনশাল্লাহ। সো আমরা চলে যাচ্ছি, হ্যাঁ আমাদের ডিএনসি দুই আখি আপু আছে, তাদের কাছে চলে যাই, তাদের সাথে তোমরা কথা বলো, ধীরে ধীরে সবাই যুক্ত হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্ট্রিমার্স, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে আমাদের হচ্ছে প্রত্যাবর্তন 25-এর ওরিয়েন্টেশন ক্লাস, এবং এরই মাধ্যমে আমাদের শুরু হতে যাচ্ছে একটা নতুন, একটা বড় একটা উন্মোচন, নতুন একটা আমাদের বড় একটা হচ্ছে এখান থেকে আমরা ইনশাল্লাহ আউটকাম ইনশাল্লাহ আসবে। কারণ গত বছর দেখেছিলে যে হচ্ছে আমরা কিভাবে বিবর্তন 25 নিয়ে হচ্ছে কিভাবে আমরা কত কত আয়োজন ছিল আমাদের, এবং ওটার আশানুরূপ ফল আমরা কিন্তু খুবই ভালো একটা আউটকাম আমরা কিন্তু পেয়েছিলাম। আমার আমার এতটুকু বিশ্বাস যে এই বছর তার চেয়ে ডাবলের ডাবল, মানে 10x আমি এখান থেকে হচ্ছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা হচ্ছে এখান থেকে যাতে 10 গুণ বেশি এখান থেকে হচ্ছে সফলতা আনতে পারি। সো এর জন্য আমরা হচ্ছে আজকে দেখব যে হচ্ছে আসলে প্রত্যাবর্তন 25টা জিনিসটা কি, এবং এখানে আমরা কি প্রোভাইড করতেছি, এবং এখানে কেন আমরা, এবং এখান থেকে তোমরা আসলে কি পাচ্ছ বা কি পাবা সামনে, এই সম্পর্কিত আমি তোমাদের আখি আপু এবং আমার জুনিয়র আখি আমরা দুইজন মিলে হচ্ছে আজকে এটা হচ্ছে আলোচনা করব। সো আখি শুরু করি, চলো। প্রত্যাবর্তন 25 দেখো কোর্স ফিচার, এই কোর্সটা তুমি কিভাবে কমপ্লিটলি তোমার একদম A to Z সব কিছু এর মধ্যে ইনক্লুড হবে। কারণ তোমার জন্য কিন্তু 1 মাস 2 মাস টাইম না, যে লাস্টে আমার মাত্র 1-1.5 মাস টাইম আছে, এখানে টোটাল তুমি কমপক্ষে 10 মাস টাইম পাবা। 10 মাস মানে 1 বছর ধরতে পারি। সো 1 বছর কিন্তু হিউজ টাইম, এবং 1 বছর ধরে তোমাকে একটা প্রপার গ্রুমিংয়ে রেখে, কাউন্সিলিংয়ে রেখে, প্রপারলি ভাবে গাইডলাইন করে একদম ভর্তি পরীক্ষার একদিন পর্যন্ত তোমাকে প্রপারলি একটা হচ্ছে কম্প্যাক্ট একটা কোর্স, একটা মানে কি বলবো, একটা বলে না পুরো একটা প্যাকেজ দিয়ে দিবে, কম্বো, ঠিক আছে। সো এই ফিচার্সগুলো আমরা একটু দেখি ইন শর্টে। আমি তোমাদের হচ্ছে অনেকদিন পর আমাদেরকে হচ্ছে সবাই দেখে অনেক আনন্দিত, অবশ্যই আমরা তোমাদেরকেও পেয়ে অনেক বেশি আনন্দিত, এবং তোমরা এতটুকু বিশ্বাস রাখো যে বিবর্তন যতটা আমরা ইফোর্ট দিয়েছি তার চেয়ে ডাবলের ডাবল আমরা হচ্ছে এই প্রত্যাবর্তন 25-এ তোমাদের জন্য ইনশাল্লাহ দিব। আমাদের দেশেরা একদম বিশ্বসেরা দেশেরা হচ্ছে টিচার্স প্যানেল যেহেতু আছে। সো আমরা এখন শুরু করি, বলো। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? তো প্রথমেই তোমাদেরকে বলি যে নার্সিংয়ে কিন্তু সেকেন্ড টাইম থার্ড টাইম দেয়া যায়। আচ্ছা, এই যে সেকেন্ড টাইম থার্ড টাইম বিভিন্ন জায়গায় দেয়া যায়, তার মানে কি যে এই তোমাদের জন্য সুযোগ আছে, ঠিক আছে? তুমি একবারই পাও নাই তার মানে তোমার উপর থেকে আমাদের বিশ্বাস নাই, তোমার উপর থেকে আমাদের ভরসাটা চলে যাবে এরকম না। দেখো, যারা পরীক্ষা নিবে ওদেরও ভরসা আছে যে তোমরা আরেকবার চেষ্টা করলে পারবা, ঠিক আছে? তার মানে তোমাদের কাছে সুযোগটা আছে, তো এই সুযোগটাকেই তো কাজে লাগাইতে হবে, তাই না? এই সুযোগটাকে তোমরা কিভাবে মানে সর্বোচ্চ কিভাবে কাজে লাগানো যায় তার জন্যই এবার আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে প্রত্যাবর্তন 25। তো তোমরা বিবর্তন 25-এ যারা ছিলে আমাদের সাথে, তোমরা কিন্তু জানো, তোমরা দেখছো, তোমরা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলে। আমাদের ক্লাস, আমাদের পিডিএফ, আমাদের মানে পরীক্ষার সিস্টেম সব কিছুই, পরীক্ষার পরও তোমরা দেখছো কিন্তু যে আমাদের স্লাইড থেকে তোমরা কমন পাইছো। অনেকে হয়তো পড়াশোনাতে একটু কোথাও ঘাটতি ছিল, এই জন্য হয়তো বা দেখা গেছে যে প্রশ্ন কমন কিন্তু উত্তরটা অচেনা লাগতেছে, এই জন্য বিভিন্ন কারণে হইতেই পারে। অনেকের ফ্যামিলি ক্রাইসিস থাকে, তার জন্য হয়তো বা হয় নাই।
তার মানে এই না যে তুমি পারবা না, তোমাকে দিয়ে হবে না, অ্যাকচুয়ালি তোমাকে দিয়েই হবে, ঠিক আছে? কিন্তু এই যে তোমার 1 বছরের মতো একটা সময় পাচ্ছ তুমি, এই 1 বছর অনেকের কাছে এই মনে করে যে 1 বছর সময় তো আছে, আমি পরে গিয়ে পড়াশোনা শুরু করবো, হয়ে যাবে। কিন্তু যে আগে থেকে শুরু করবে তার জন্য কিন্তু এটা একটু বেশি সুবিধা হচ্ছে। তো আমাদের কোর্স প্ল্যানটা এবার এমনভাবে সাজানো আছে যাতে তোমার প্রত্যেকটা দিন কাজে লাগে, প্রত্যেকটা দিন যাতে তুমি প্রোডাক্টিভ থাকো, প্রত্যেকটা দিন যাতে তুমি এমনভাবে নিজেকে প্রস্তুত করো যে ওই পরীক্ষার দিন গিয়ে যাতে আর মানে পরবর্তীতে আর যাতে কোনো হতাশা না আসে। তো চলো আমরা এই ফিচারগুলো দেখি। আমি মনে করি আজকের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এইটা, তোমরা ফিচারগুলো দেখো যে আসলে কিভাবে কি হবে, তারপরে তোমরা ইজিলি বুঝতে পারবা যে আসলে আমরা কিভাবে আগাবো তোমাদেরকে নিয়ে। অবশ্যই। সো এখানে কোর্স ফিচারে দেখতে পাচ্ছো যে আমাদের টোটাল, আচ্ছা, প্রথমে একদম ফার্স্টে তোমরা যেই জিনিসটা পাবা সেটা হচ্ছে আমাদের নার্সিং ড্রিমার্সের কনসেপ্ট বুকড, এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। তোমরা এখানে এতটুকু কনফিডেন্ট থাকো, এই বইটা মানে তোমাদের বোর্ড বই ভিত্তিক, কিন্তু এই বইটা হচ্ছে তোমাদের তৈরি করা হয়েছে। এবং অনেকে কোশ্চেন থাকে যে আপু কোন বই ফলো করবো, কোশ্চেন ব্যাংক এই করবো না প্রশ্নটা ওটা আমাদের করবো, মানে একদম Common। সবথেকে বেশি প্রশ্ন ছিল সবচেয়ে বেশি গতবার, থাকে যে আপু কোন বইটা বই কিনবো। হ্যাঁ। আমাদের গ্রুপে বলো, পেজে বলো, এই মেসেজটাই বেশি গেছে। গ্রুপে তোমরাও অনেক পোস্ট করছো যে আপু কোন বই পড়বো। তো যেহেতু আমাদের প্রথমবার ছিল এটা, আমরা তোমাদেরকে কোনো বই প্রোভাইড করতে পারিনি, কিন্তু ওই যে আমরা তোমাদের চাওয়াটা দেখছি, তখন থেকে আমাদের ইচ্ছা ছিল আমরা খুব দ্রুত তোমাদেরকে কিভাবে এই ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করতে পারি যাতে তোমাদের এই যে তোমাদের আকাঙ্ক্ষাটা পূরণ হয়। আর এই বইগুলো আমরা যারাই কাজ করেছি সবাই একদম মানে নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করছি, একদম বেসিক থেকে একদম বোর্ড বই ভিত্তিক, ঠিক আছে? আমরা বলতেছি না যে তুমি এখান থেকেই সব কমন পাবা, বাট আমরা যেগুলো পড়াবো, আমাদের ক্লাসগুলো হবে যেগুলো, লেকচারগুলোও কিন্তু তোমার বই মানে বই রিলেটেড হবে। সো এইগুলো যদি সব মিলিয়ে তুমি পড়ো তাহলে আমি বলতে পারি ইনশাল্লাহ এর ভিতর থেকেই তোমার পরীক্ষায় প্রশ্ন থাকবে, এই সব কিছু মিলাই থাকবে। তোমরা গতবারই দেখছো যে আমাদের স্লাইড থেকে হুবহু কতগুলো কমন আসছে। তো স্লাইড থেকে যখন আসছে, আমরা স্লাইডের চাইতে কিন্তু আরও যত্ন নিয়ে আমরা এই বইগুলো বানাইছি, আরও বিশ্লেষণ করি, ঠিক আছে? প্রত্যেকটা অ্যানালাইসিসের পর প্রত্যেকটা টপিকের উপরে অ্যানালাইসিস আছে, এরপর হচ্ছে তোমার ওই টপিকের উপরে বিগত বছরে কি প্রশ্ন আছে, কিছু কিছু বইয়ে এইটা পাবা, এরপর ওই টপিক থেকে কী রকম প্রশ্ন আসতে পারে এইরকম কিছু প্রশ্নও দেয়া আছে। মানে ওভারঅল একদম তোমরা ওই বইগুলোও যদি ফলো করো একটা খুব ভালো ধারণা পেয়ে যাবা একটা টপিক সম্পর্কে। আর ওই সাথে তো আমাদের ক্লাসটা থাকতেইছে, কোনো কনফিউশন যদি থাকে, এক্সট্রা ইনফরমেশন যদি লাগে, সবকিছু তোমরা ক্লাসেই পেয়ে যাবা, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিন্তু কোশ্চেন কিন্তু বই থেকেই হয়। তো আমরা যদি বোর্ড বই অনেকের কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট একটা বইয়ের মধ্যে তুমি বোর্ড বইয়ের বাইরেও আদার্স ইনফরমেশন কিন্তু এই বইতে পেয়ে যাচ্ছ। তবে আসল সমস্যা হচ্ছে বোর্ড বইয়ে তোমার মনে করো একটা চ্যাপ্টারে এত বেশি টপিক থাকে, টপিক আছে 20টা, কিন্তু 20টা টপিকই কিন্তু কখনো নার্সিং পরীক্ষায় আসে না। এই যে একটা চ্যাপ্টারে বোর্ড বইয়ে 20টা টপিক আছে, তার মধ্যে আমরা খুঁজে বের করছি কোন টপিকগুলো থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন হয়। 20টা টপিক থেকে কিন্তু প্রশ্ন হয় না, যে 10টা বা 12টা টপিক থেকে প্রশ্ন হয়। আর এই টপিক রিলেটেড যেই বিষয়গুলো আছে আমরা এইগুলো তুলে ধরার চেষ্টা করছি। তার মানে তোমাকে বই খুঁজতে হচ্ছে না যে অন্যান্য বই যে কোনটা বাদ দিব, কোনটা ছাড়বো, মানে মানে কতটুকু পড়বো। তো তোমাদের এই অভাবটা আশা করি এখান থেকেই পূরণ হবে, যে এখানে একদম তোমার যেটা আসবে মানে যেখান থেকে আসে এই টপিকগুলো একদম তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার করা আছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্যই তোমরা পাবা, বিএসসি ডিপ্লোমা সবার জন্যই। আমাদের আসলে বইগুলো কিন্তু অনেক সুন্দর করে ছক আকারে, অনেক সুন্দর করে তোমার মোস্ট ইম্পর্টেন্ট বা 7 স্টার 5 স্টার মানে তোমাকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিসগুলো সাজানো আছে, তাই তোমাকে খুঁজে বের করতে হবে। যেমন আমরা বই পড়তে গেলে দেখি কোনটা আগে বেশি ইম্পর্টেন্ট সেটাকে বের করে পড়বো, বাট এখানে তুমি ওই টপিক ওয়াইজ সুন্দর করে সিরিয়াল ওয়াইজ নেমোনিক্স সহ, ঠিক আছে, ছন্দ সহ, ছক আকারে, প্রশ্ন আকারে বইয়ের সকল ডিটেলস ইনফরমেশন অ্যাজ এ কমপ্লিট কনসেপ্ট বুক আকারে তোমাকে হচ্ছে প্রোভাইড করা হবে প্রত্যাবর্তন 25-এ। সো বইয়ের ব্যাপারে আমি বলবো 10 অফ 10, কারণ এতটা পরিমাণ আমরা সবাই ইফোর্ট দিয়েছি বইয়ের পিছনে এবং এতটা মানে ভালো করতে চেয়েছি। সো আশা করি এই বইয়ের মাধ্যমে তোমরাই বুঝতে পারবা যে আসলে এটা একটা প্রত্যাবর্তনের জন্য একদম সেরা একটা আমি বই। মনে করতেছি আমাদের আজকে যতগুলো ফিচার্স আছে সবগুলোই তো একদম ধামাকাদার। তার মধ্যে এইটা আমি মনে করি যে কনসেপ্ট বুক যেটা, এইটা হচ্ছে তোমাদের সবথেকে বেশি কাজে আসবে, ঠিক আছে? কারণ গতবার তোমাদের মানে সবারই এইটাই চাওয়া ছিল যে আপু আমরা কোন বই থেকে পড়বো। দেখা যায় অনেক সময় তোমরা পিডিএফে হয় কি যে সবাই ফোনে পড়তে চায় না, ঠিক আছে? তো তোমরা যারা ফোনে পড়তে চাও না তাদের অত সমস্যা থাকবে না, ক্লাস করবা আর এখান থেকে পড়ে আমি নিবা। একটু আপুদেরকে একটু ডিস্টার্ব করব। হ্যাঁ, কি ডিস্টার্ব করব? আচ্ছা আপু, জেনারেল সায়েন্স বইটা কে লিখছে? আমি আচ্ছা, জেনারেল সায়েন্স ক্লাস নিবে কে?
হ্যাঁ আখি আপুর ক্লাস আচ্ছা, নিবে। তোমাদের আখি আপু জেনারেল সায়েন্স বই লিখছে, তোমাদের আখি আপু কিন্তু জেনারেল সায়েন্স ক্লাসও নিবে। আবার ম্যাথ বইয়ের কাজ আমি করছি, ম্যাথ ক্লাস কিন্তু মানে আমি এবং কাব্য ভাই করছি, ম্যাথ ক্লাসও কিন্তু নিবে হচ্ছে আমি এবং তোমাদের কাব্য ভাই। তোমাদের দেবাশিস দাদা কিন্তু ফিজিক্সের বইয়ের কাজ করছে, তোমাদের দেবাশিস দাদা কিন্তু ফিজিক্স ক্লাস নেবে। সিমিলারভাবে তোমাদের নূর ভাইয়া, তোমাদের মানিক ভাইয়া সবাই কিন্তু যে যেই সাবজেক্টের ক্লাস নেবে সেই সাবজেক্টের বইয়ের কাজ করছে। অর্থাৎ তোমরা ক্লাস করার পরে তুমি যখন বইটা পড়বা তখন তোমার কাছে মনে হবে যে তুমি আসলে ক্লাসটাই আবার করতেছো। সেম জিনিস, মানে তোমার কাছে ক্লাস করার পরে তুমি যখন বইটা পড়বা তখন তোমার মনে হবে আরে আমি ক্লাসে যা শুনছিলাম ব্যাপারগুলো তো সেমই, রিলেটেড ঠিক আছে? একদম মানে তোমার জন্য পড়াটা হয়ে যাবে একদম ইজি। অর্থাৎ একটা ক্লাস করার পরে, যেমন ফারিয়া আপু কিন্তু জিকে একটা ক্লাস অনেক কিছুই পড়ায়, হ্যাঁ, অনেক কিন্তু তুমি যখন Information অনেক মানে ফারিয়াপুর ক্লাস করার পরে তুমি যখন ফারিয়াপুর জিকে বইটা পড়বা তখন দেখবে যে তোমার আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ওই পুরো জিনিসটা কভার হয়ে যাচ্ছে। বুঝছো, এটা হচ্ছে আমাদের এই কনসেপ্ট বুকের একটা বিশেষত্ব। ঠিক আছে আপু, আমি ডিস্টার্ব করলাম আপনার Oh, it's okay, Thank you, ভাইয়া। আচ্ছা, এই গেল কনসেপ্ট বুক। এরপরে নেক্সট আসি নার্সিং এর কোশ্চেন ব্যাংক, যেটা হচ্ছে বলার অপেক্ষা রাখে না, সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বইটা। কারণ প্রশ্ন ব্যাংকের উপর তোমরা তো দেখছোই নার্সিং এর bank থেকে বিগত question বছরের আসে। যে প্রশ্নগুলো থাকে 30 থেকে 40% কমন থাকে, 30 থেকে 40%, ক্যান ইউ ইমাজিন? প্রিভিয়াস 5 থেকে প্রিভিয়াস 10 ইয়ার্স সব সাবজেক্ট মিলাই অনেক কমন থাকে। Complete তো করলেই এই enough। জন্য কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো যে তোমরা সবার মানে পড়াশোনা শুরু করার আগেও কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করো, তাইলে তুমি বুঝতে পারবা যে কোন সাবজেক্টের কোন টপিক তুমি মানে কোন সাবজেক্টের কোন টপিক একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। মানে কোশ্চেন ঠিক আছে? ব্যাংকটা কেন তুমি অ্যানালাইসিস করবা? কারণ কোশ্চেন ব্যাংক থেকে তুমি যদি প্রশ্নগুলো বারবার হচ্ছে একবার অ্যানালাইসিস করো কোশ্চেন ব্যাংকটা, তাহলে তুমি বুঝতে পারবা যে পরীক্ষার হলে কি রিলেটেড কোশ্চেন আসতে পারে। আমাদের কোশ্চেন কোশ্চেন ব্যাংকে প্যাটার্ন, কিন্তু ব্যাখ্যা দেয়া থাকতেছে। হ্যাঁ এই ঠিক বছর আছে? নতুন একটা ফিচার যে হ্যাঁ, হচ্ছে এটা কোশ্চেন আমাদের ব্যাংকে প্রশ্ন ব্যাংকে ব্যাখ্যা দেয়া থাকবে। প্রত্যেকটা প্রশ্নের হচ্ছে এক্সট্রা করে তুমি ইনফরমেশন ব্যাখ্যা আকারে পাচ্ছ। সো তোমার যদি একটা প্রশ্ন 1 বছর আসে, নেক্সট ইয়ার কিন্তু ওই রিলেটেড ওই অন্য টপিকটা ইনফরমেশন তোমাদের আসতে পারে। ক্লিয়ার হয়ে যাবে ওই ব্যাখ্যা সো ওই থেকে। ব্যাখ্যা থেকে কিন্তু তুমি আরো 2-3টা এমসিকিউ কিন্তু ওরা পেয়ে ওখান যাচ্ছে। থেকেই। সো কোশ্চেন ব্যাংকটা ভেরি 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 মাস্ট তোমাদের লাগবেই, কারণ কোশ্চেন ব্যাংক থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন আসে। সো মনে করো যে তোমার নির্ভুল ভাবে প্রশ্ন সেম আসবে এইটা না, বিষয়টা হচ্ছে যে টপিক সেম থাকবে, যে টপিক থেকে Yes. প্রশ্ন আসছে ওই টপিক থেকেই আসবে। ঘুরায় ফিরায় একই হ্যাঁ। প্রশ্নই আসে। আমি দেখেছি মানে 1 বছর একটা আসলে ওই হৃৎপিণ্ড থেকে ঘুরায় পেঁচায় মানে Topic আশেপাশে তো same থেকে থাকে। আসে। সো কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংকটা তোমাদের মাস্ট লাগবেই নার্সিং এর জন্য। সো এটা তো গেলই। এরপর আসি মডেল টেক্সট বুক। এখন কথা হচ্ছে এই যে তোমরা 1 বছর মানে 10-12 মাস ব্যাপী যে হচ্ছে কোর্সটা করলা, কোর্স শেষে কি হবে? তোমাদের একটা মডেল টেস্ট পরীক্ষা নেওয়া হবে, অনেকগুলো নেওয়া হবে। বাট বাসায় বসে কিভাবে তুমি মডেল টেস্ট দিতে পারবা? কারণ পরীক্ষার একটা ফিল ইন্টারঅ্যাক্টিং হচ্ছে অনলাইনে, অনলাইনে, বাট তুমি পরীক্ষা দিবা তুমি অফলাইনে, মানে তো তোমাকে এর জন্য হলে গিয়ে বসে দিতে yes, হবে। এর জন্য তোমরা তো যাতে যাতে হচ্ছে ওই দিকে কোশ্চেন তোমরা পিছায় না থাকো তার জন্য কিন্তু আমাদের এই যে মডেল টেক্সট বুক আছে। তুমি কিন্তু একদম এক্সামের মতো ফিল পাওয়া, ঠিক আছে? কারণ তোমার ওয়েমার শিট থাকবে, কোশ্চেন মডেল টেস্ট দিয়ে তুমি হচ্ছে বাসায় ঘড়ি ধরে তুমি ওরকম এক্সাম দিতে পারবা। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট লাস্টের দিকে, কারণ তোমার লাস্ট আওয়ারের প্রিপারেশনগুলো তোমার টোটালি হবে একদম পরীক্ষা রিলেটেড। সো এইটা কিন্তু অনেক ভাইটাল রোল প্লে করবে তখন। নেক্সট আসো এই যে ওএমআর বুক, যেটা বললাম মডেল টেস্টের সাথে তুমি ওএমআর বুক তুমি পাচ্ছ, যেখানে তুমি বৃত্ত ভরাট করে কিভাবে পরীক্ষায় যেরকম বৃত্ত ভরাট করো তাহলে বাসায় টাইমটাও বসে। বুঝতে পারবা যে তোমার টাইমটা কি রকম হ্যাঁ, লাগতেছে। ওরা এটা তো অনলাইনে অভ্যস্ত, ওএমআর বুক ওদের জন্য অনেক দেখবা হ্যাঁ ওএমআর helpful বুকে হবে। পরীক্ষা দেয় ওএমআর বুক এইটা কিন্তু আমি মনে করি যে তোমরা যদি ওখানে 10টা পাও, আমি বলবো যে আরো এক্সট্রা তোমরা ছাপায়ে রাখিও কিছু। হ্যাঁ, ঠিক আছে? অবশ্যই। কারণ আমরা যেটা যত বেশি practice করবে, যত বেশি ওএমআর প্র্যাকটিস practice করবে এটা করবা। তোমাদের আরো কাজে লাগবে। যত বেশি প্র্যাকটিস করতে পারো ওএমআর, এটা কিন্তু একদম, হ্যাঁ ওইটা আরো তোমরা ফটোকপি করে রাখবা। বুঝছো? সো এরপর হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস। এতটুকু হচ্ছে তোমাদের কনসেপ্ট বুক থেকে শুরু করে মডেল টেস্ট, তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক গেল। আই থিঙ্ক এটার ব্যাপারে আর কিচ্ছু বলা লাগবে না, তোমরা অলরেডি বুঝে গিয়েছো। বিবর্তন 25-এ যারা ছিলা, আমি দেখতেছি অনেকেই বিবর্তন 25-এর ওরা হচ্ছে হ্যাঁ, কমেন্ট অনেকেই করতেছো। আছে। সো তোমরা জানো যে আমরা কতটা ভালো করে হচ্ছে চেষ্টা করি, যদি ভুলও থাকে বইয়ে আমরা কিন্তু কারেকশন করে দিই, ঠিক আছে? এবং এবছর কিন্তু নির্ভুলভাবেই তৈরি করা হয়েছে। সো তোমাদের এতটুকু ভরসা দিতে পারি যে হচ্ছে এই কোশ্চেন ব্যাংক থেকে তুমি এই বছরও তুমি দেখবা ইনশাল্লাহ কোশ্চেন পাবাই।
30-40% তোমার কোশ্চেন এখান থেকে আসবেই। সো তোমাদের প্রস্তুতিকে সেরা করার জন্যই আমরা সবাই হচ্ছে প্রস্তুত। তোমরা প্রস্তুত তো? তোমাদের জন্যই হচ্ছে আমরা দেখা হবে সবাই ইনশাল্লাহ প্রত্যাবর্তনে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও সামনে সুন্দর বড় মেগা ক্লাস থাকবে, অনেক 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 তোমাদের সাথে হচ্ছে জার্নি নতুন করে স্টার্ট করতে চাই। সো সবাই নিজেকে হচ্ছে ওইভাবে ঝালাই করো, নতুন করে আবার হচ্ছে যুদ্ধ করতে হবে, ঠিক আছে? যদি সামনে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু নাও হয়, তোমাদের যুদ্ধ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সো সবার জন্য হচ্ছে বেস্ট অফ লাক। এরপরে হচ্ছে আমি ডেকে নিব নূর ভাইয়া এবং দেবাশিস দাকে। ভাইয়া ওকে, দেখো অলরেডি হচ্ছে অনেকগুলা সুন্দর সুন্দর ফিচার দুই আঁখি আপু সুন্দর করে তোমাদের সাথে এক্সপ্লেন করছে। তো এখন আমাদের হচ্ছে পরবর্তী যে ফিচারটা, খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস, যেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার। তোমাদের যখন আমাদের কোর্স চলাকালীন হবে, কোর্স শেষ হওয়ার পরে তোমাদের জন্য একদম ঝালাই করার জন্য আমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসটা থাকবে। এটাকে আবার কেউ ওয়ার্ম আপ ক্লাসের সাথে ঘুরাই ফেলো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটাকে কেউ আবার, হ্যাঁ তুমি আসো আমার, মানে আমরা একসাথে থাকি, মানে একসাথে থাকো আর কি। ও বেশি দূরে চলে যাচ্ছিল। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো হ্যাঁ কি এটার সাথে ওয়ার্ম আপ আবার গুলাই ফেলো না, কারণ দেখো ওয়ার্ম আপটা হচ্ছে কি, আমি বলি ওয়ার্ম আপটা হচ্ছে খেলা শুরু, ফারিয়া আপু যেটা বলছে যে খেলা শুরু হওয়ার আগে আমরা যে ওয়ার্ম আপটা করি, তো তোমাদেরকে ঝালাই করার জন্য আমরা হচ্ছে প্রথমে তো ওয়ার্ম আপ ক্লাসটা দিব, একদম লাস্টে যেটা T20 চলবে, এটা পুরো T20। তো এখানে যে ক্লাসগুলো থাকবে এগুলো লাস্টের দিক দিয়ে তোমাকে অনেক বেশি কাজে দিবে। ওকে, এটাও বলে দাও যে আমাদের এবার যে ছিল কিউবিএসসি ক্লাস এখন ইফেক্টিভ ছিল এক্স্যাক্টলি, কিউবিএসসি থেকে কিন্তু একদম ডিরেক্ট কমন চলে ডিরেক্ট আসছে। কমন আসছে অনেকগুলা, রাইট। তো এরপরে ফিচারটা হচ্ছে আমাদের এক্সাম অন কিউবিএসসি। তাহলে এটা কি হবে দেবাশিস? আসলে আমরা শুধুমাত্র যে ক্লাসগুলো নেব সেই ক্লাসের উপরে যে ডেইলি এক্সাম রাখতেছি বা মান্থলি এক্সাম রাখছি, বিষয়টা এরকম না। আমরা কিউবিএসসি ক্লাস নিব, বাট কিউবিএসসি ক্লাস নিয়ে আমরা দায় সারতে চাচ্ছি না। Exactly. আমরা চাচ্ছি যে আমরা তোমাকে পড়াতে পারলাম কিনা বা তুমি বুঝতে পারলে কিনা সেইটারও দায়িত্ব আমরা নিতে চাচ্ছি, ঠিক আছে? তো তোমাদের ওই এক্সামটার দায়িত্ব আমাদের। আর এক্সাম নিলে মনে হয় যে পড়তে হবে এরকম একটা দায়িত্ব তোমাদের মধ্যে আসবে। রাইট, ওকে। পরবর্তী ফিচারটা হচ্ছে 100+ লাইভ ক্লাস। এটা হচ্ছে তোমাদের, এটা মনে হয় কোর ফিচার, মানে এগুলো বলার প্রয়োজন হয় আসলে না। মানে হচ্ছে 100+ আমরা বলি, কিন্তু এর থেকে বেশি লাইভ ক্লাস চলে যায় শুধুমাত্র তোমাদের কথা বিবেচনা করে। প্লাস হচ্ছে তোমার আগের আমাদের যে আর্কাইভ ক্লাসগুলো যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে তোমাদের আগের বিবর্তন 25-এ যারা পেয়েছিল তাদের ক্লাসগুলো থাকবে। দেখো এতে করে ধরো তোমার হচ্ছে মনে হইলো যে ভাই আমার এই অধ্যায়ে প্রবলেম আছে, কিন্তু লাইভ ক্লাস তো অনেক দেরি আছে, তো তুমি আর্কাইভ ক্লাসগুলো ইজিলি করে ফেলতে পারো, বুঝছো? তো এই ফিচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। এরপরে হচ্ছে দেখো যেই লাইভ ক্লাসগুলো হচ্ছে, তুমি লাইভ ক্লাসগুলো করতেছো, এটার আবার পিডিএফও পেয়ে যাবা। ধরো কারো মনে হলো যে হচ্ছে আমি লাইভ ক্লাসটা করতে পারিনি সময় মতো, তো পরবর্তীতে রেকর্ডেড করলো, কিন্তু আবার তো তার রেকর্ডেড করার দরকার নাই। তো পিডিএফটা যদি থাকে, সে জাস্ট একটু আমি সামারাইজ একটু করলে বলি, হয়ে যাচ্ছে। একটা কোর্সের সৌন্দর্য হচ্ছে তুমি যখন কোর্সের সকল ফিচারগুলোকে একসাথে সমন্বয় করতে পারবা। এক্স্যাক্টলি, সব থেকে পিডিএফটাকে সমন্বয় করবা কিসের সাথে? যে আমাদের কনসেপ্ট বুকটা আছে না, ওই কনসেপ্ট বুকের সাথে। Right. তুমি যখন ক্লাস শেষ হবে, তোমার মাথার মধ্যে এটা আছে কি কি আজকে পড়া হলো, সাথে সাথে তোমার কাছে পিডিএফটা চলে যাচ্ছে এবং কনসেপ্ট বুকটা খুলে বসবা। তুমি একটু পরের দিন পুরোটা পড়ে দেখো, আমার মনে হয় না যে প্রিপারেশন আর ঘাটতি থাকার কথা, Exactly. যদি তুমি রেগুলারিটি মেইনটেইন করতে পারো। সমস্যা এটা হবে না কখনোই যে আমাদের তরফ থেকে কিছু ভুল হচ্ছে, সমস্যা এটা হবে তুমি রেগুলারিটি মেইনটেইন করতে পারতেছো কিনা, ঠিক আছে? এক্স্যাক্টলি, মানে একদম শুরুর জার্নি থেকে শেষ পর্যন্ত, মানে কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। তো তুমি যদি এই রেগুলারিটিটা মেইনটেইন করতে পারো ঠিক মতো, তাহলে তোমার সাকসেস ইনশাল্লাহ মানে আটকাবে না। ওকে, পরবর্তী ফিচারটা হচ্ছে ডেইলি এক্সাম। এটা তো আমাদের প্রতিটা লাইভ ক্লাসের পরবর্তী দিনই তোমার এক্সাম থাকবে। যেখানে আমরা কিউবি ক্লাসের পরে এক্সাম নিচ্ছি, সেখানে Right. ডেইলি এক্সাম যে নিব এটা বলার মনে হয় আর অবকাশ রাখে না। এক্স্যাক্টলি, মানে ও একটা ক্লাস করলো, মানে দেবাশিস দার একটা ক্লাস করলো, তো আজকে ক্লাসটা ওর করার ডান। এখন ওই ক্লাসটা সে কতটুকু করছে, কতটুকু বুঝছে, বা তার আপডেটেড কতটুকু, তো এটার জন্য তো তার পরীক্ষা দেওয়া লাগবে। অবশ্যই। তো পরীক্ষা দেওয়ার ফলে সে ইজিলি আইডিয়া পেয়ে যাবে যে আমি আসলে ক্লাসটা আমার কত বেশি কাজে দিল, বা আমি কতটুকু পড়ছি, বা আমি কতটুকু মনোযোগ দিয়ে ক্লাসটা আর করছি। এখানে যেহেতু অনেক স্টুডেন্ট থাকবে, তুমি অনেক স্টুডেন্টের মধ্যে নিজের জায়গাটাও বিচার করতে পারবে। এক্স্যাক্টলি, মানে লিডার বোর্ডটা থাকবে, মানে তোমার পজিশনটা কোথায়, হ্যাঁ। এটা তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা।
আচ্ছা, এরপরে হচ্ছে আমরা মানে মানিক ভাই আর ফারিয়া আপুকে ডেকে নেই আমাদের হচ্ছে মান্থলি এক্সাম থেকে। আমাদের পরবর্তী যে ফিচারগুলো রয়েছে। আমি আসলে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে ডেইলি এক্সাম থেকে শুরু করে পুরো এক্সাম সিস্টেমটা কিভাবে ওদেরকে একটু হেল্প করতেছে, এটা একটু আপনারা বেশ ভালো করে ওদেরকে বুঝাই দেওয়ার পাশাপাশি আপু ডেইলি এক্সাম এবং মান্থলি এক্সাম এই দুইটা কম্পারিজনে কোনটা বেশি এফেক্টিভ হবে? দুইটাই তো ডেফিনেটলি বেশি এফেক্টিভ, তো কোনটা তুলনামূলক বেশি এফেক্টিভ হবে সেটাও একটু জানিয়ে দিন। মানিক ভাই এবং ফারিয়া আপুকে আমরা ফ্লোর দিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস ফর গিভিং আস এ ফ্লোর। ওকে, সমস্যা নেই। We are thankful to you. আচ্ছা, এক্সাম হচ্ছে আমরা এক্সাম এই আমার আজকে না গতকালকে হয়ে গেছে সুভাষ। আচ্ছা, আমরা ফার্স্ট থেকে আসি, এখান থেকে আসি, ডেইলি এক্সাম থেকে আসি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আসি। আমরা একটু কথা শুনি সবাই। হ্যাঁ, আচ্ছা, ডেইলি এক্সাম দেখো, আমাদের কিন্তু প্রতিদিনই ক্লাস হবে। তোমরা দেখছো যে লাস্ট আওয়ারও দেখছো, আমাদের 6 দিনই ক্লাস হয়েছে এবং আমাদের কিন্তু প্রতিদিনে ক্লাসের পরের দিন আমাদের এক্সাম হয়েছে। কারণ তুমি আজকে পড়ছো বা আজকে তুমি আমাদের ক্লাসটা করলা, এই যে ক্লাসের পর তুমি কতটুকু তোমার মনে আসছে বা তুমি কতটুকু তুমি পড়লা, তা তুমি কীভাবে বুঝবা? যখন আমি এক্সামটা দিব তখন আমি বুঝতে পারবো যে না, আমি আমার পড়াটা আমি যে পড়লাম বা আমার ক্লাস করার পর তুমি নিজে আজকে বাসায় পড়লা, এই যে তুমি এখন তুমি কীভাবে বুঝবা যখন তুমি এক্সাম দিবা? ধরো তুমি এক্সামে যখন তুমি অ্যাটেন্ড করবা, তখন দেখা গেল তুমি একটা প্রশ্ন পারলা না, তখন তুমি বুঝতে পারলা তার মানে আমার এই টপিকে আমার পড়াটা কম হয়েছে। তাহলে তুমি কি করলা? তুমি আবার গিয়ে তুমি তখন ওই টপিকটা আবার পড়ে ফেললা। তাহলে তুমি বুঝতে পারো, তুমি এক্সাম না দিলে তুমি বুঝতেই পারবে না। আমার যেমন বলি, আচ্ছা আমরা খালি পড়তেছি না, এটা যেমন আমি দেখছি যখন অফলাইনে অনেক সময় কি পোলাপাইন, আপু আজকে যাবো না পরীক্ষা দিতে। কেন? আজকে আমার পড়া শেষ হয় নাই। একটা ধারণা থাকে যে আমার পড়া শেষ হয় না, আমি আজকে পরীক্ষা দিতে আসবো না। আমি কত কথা, আমি যা পড়ছোস ওটুকু নিয়ে পরীক্ষা দিবি। তা আমি পরীক্ষা দিলে বুঝতে পারবা যে তুমি কোন টপিকে তোমার পড়া কম হয়েছে। আমি বারবার বলছি যে যতই তুমি পড়ো আর না পড়ো, তুমি পরীক্ষা দিবা, তুমি পরীক্ষা অ্যাটেন্ড করবা। আমি বারবার, যে স্পেশালি যদি বলি সেকেন্ড টাইম, মেডিকেল সেকেন্ড টাইম থাকে, তাই না? তোমাদের তো থার্ড টাইম, তার মানে কি যে তোমাদের বারবার বলছে দেখো তোমার সেকেন্ড টাইম, তোমাদের জন্য আর কোনো অপশন নাই। তোমার যারা থার্ড টাইম আছে আর কোনো অপশন আছে বলো? ফোর্থ টাইম আছে? অবশ্যই নাই। তার মানে তুমি তা কি বলবো, তাই না? ফোর্থ টাইম কি আর রাস্তা তো নাই, তাও তো থার্ড টাইম পর্যন্ত আসে, এটা অনেক বড় একটা ব্যাপার। সো এই জন্যই যে এক্সামগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো এই জন্য তোমরা চেষ্টা করবা যে তোমরা প্রতিদিন একটা ক্লাস করে তারপরের দিন তুমি এক্সামগুলো দিবা। এই জন্য দেখো আমাদের যতগুলা ক্লাস হবে ততগুলো কিন্তু আমাদের ডেইলি এক্সাম গেল। আমাদের ডেইলি এক্সাম প্রতিদিন আমরা এক্সাম দিচ্ছি। তাহলে আচ্ছা, এবার চলে আসি মান্থলি এক্সাম। মান্থলি এক্সাম তাহলে বলো তাহলে। হ্যাঁ, আমি শুরুতেই এই জিনিসটাই বলি যে আমরা আসলে যতই পড়াশোনা করি, আমার পড়াটা আসলে কতটুকু ইফেক্টিভ হচ্ছে বা আমি আসলে কতটুকু ওই জিনিসটাকে অবজার্ভ করতে পারতেছি, আমি নিতে পারতেছি, এই জিনিসটা নির্ভর করতেছে আসলে তোমার পরীক্ষার রেজাল্টের উপর, পরীক্ষার পারফরমেন্সের উপর। এখন তুমি অনেক বেশি পড়লা, কিন্তু তুমি যদি পরীক্ষা না দাও আসলে তুমি এক্সপিরিয়েন্সটা পাবা না যে পরীক্ষার হলটা কেমন, তুমি যেই পরীক্ষার হলে যে নার্ভ সিস্টেমটা, তুমি যে নার্ভ ধরে রাখা, এই ব্যাপারটা কিন্তু তোমাকে আসলে এক্সপিরিয়েন্স দিয়ে বলছো তোমার পরীক্ষা। সো এই জন্য আমরা পরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। প্রতিটা ক্লাসের পরের দিন কিন্তু আমরা ক্লাস টেস্ট রাখতেছি। হ্যাঁ, তুমি যা পড়ছো তার ক্লাস টেস্ট। এখন ক্লাস টেস্ট তোমরা দিলা, এখন ধরো তোমরা ইংলিশের লেকচার 1 পড়লা হচ্ছে 1 জুলাই বা 2 জুলাই ধরো। এখন জুলাইয়ের 2 তারিখ তুমি যখন ইংলিশের প্রথম লেকচারটা পড়লা, আবার গিয়ে যখন তুমি জুলাই পুরো মাস যখন শেষ হলো, তখন তুমি গিয়ে হচ্ছে ইংলিশের লেকচার নাম্বার 5 পড়লা ধরে নাও। তাহলে এই যে 1 মাসের একটা গ্যাপ ইংলিশ লেকচার 1-এর, তাহলে তুমি কিন্তু সাধারণত ভুলে যাবা জিনিসটা। এই জিনিসটা যেন তোমাদের না হয়, তোমাদের ভুলতে দিব না, সেই তাড়না থেকে কিন্তু তোমাদের জন্য মান্থলি এক্সাম অ্যারেঞ্জ করা হয়েছে। তার এখন মানে মান্থলি এক্সামটা কি, যে আমি যদি লিখি এখানে না, উইক 1, উইক 2, উইক 3, উইক 4, তাই না? আমরা 4টা আমরা মোটামুটি সপ্তাহ পাই। এই যে আমাদের প্রতিটা উইকে তো আমরা তো 6টা করে তো এক্সাম দিবই, তাই না? 6টা করে তো আমাদের ডেইলি এক্সাম হচ্ছে। এই যে তুমি এই 4 সপ্তাহে কি পড়ছো, তোমাকে পড়াটাকে 20টা এক্সামের একটা কম্বাইন্ড এক্সাম তুমি পাবে, কম্বাইন্ড এক্সাম পাবা। তার মানে কি যে যেমন দেখো, আমি যদি বলি আমরা প্রতিদিন আমরা ক্লাস নিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমি যখন মেইন এক্সামে যাব, মেইন এক্সামকে শুধু আজকে লেকচার 1 ইংলিশ, আজকে জিকে 1, সবগুলো মিলিয়ে সবগুলারই তোমার কি ফুল সিলেবাস। এখন তুমি যদি আগের থেকে যদি অভ্যাস না করো যে আমি আমার পড়াটাকে বাড়াবো, তোমাকে এখন লোড নিতেই হবে, ঠিক আছে? এখন তোমাকে লোড নিতেই হবে, কারণ তুমি সেকেন্ড টাইমার। এখন তোমাকে লোড না দিলে তোমার কিছু করার মানে তুমি ভালো করতে পারবে না। তার তোমাকে আমি কি করছি, লোড বাড়াচ্ছি যে তুমি আজকে ডেইলি এক্সাম দিছো, আজকে 1 লেকচার হয়েছে, কালকে পরীক্ষা দিলে শেষ।
ওই যে যেটা বললো যে আজকে ইংলিশ লেকচার হয়েছে, তুমি পরে 3 সপ্তাহ ভুলে গেলা। কিন্তু যদি হয় না। না ভুলো, তার জন্য তোমাকে আমরা এই মান্থলি এক্সাম রাখছি। তার মানে তুমি এই 4টা উইকের সম্মিলিত যে পড়াটা, তুমি সেখানে তুমি মান্থলি এক্সাম 1 দিবা। মানে প্রতিটা মাসে তো আমার টাকার এক্সাম হবে আলাদা। তার মানে তোমরা 24টা ক্লাসে, এই যে হ্যাঁ। 4টা সপ্তাহে 24টা ক্লাসে, 24টা ক্লাসে তোমার বাংলা যা যা গেছে, ইংলিশ যা যা পড়ছো, জিকে মানে যা এক যা পড়ছো, কথায় সবকিছু। যা তোমার ক্লাস হয়েছে, 24টা ক্লাসে হ্যাঁ। যা পড়ছো তার একটা কম্প্যাক্ট কম্বাইন্ড এক্সাম হবে আমাদের মান্থলি এক্সামগুলোতে। সো আমরা এই মান্থলি এক্সামগুলো অ্যারেঞ্জ করবো। আমাদের কোর্স যতদিন পর্যন্ত চলবে, তোমাদের সাথে আমাদের সার্ভিস যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত আমরা সেই মান্থলি এক্সাম প্রতি মাসে আমরা চালিয়ে যাব, যেন তোমাদের প্রত্যেকবার তোমরা রিভিশনটাকে তোমরা কাছে পাও, রিভিশনটা বারবার দিতে পারো এবং পড়াগুলো যেন তোমাদের আয়ত্তেই থাকে। ওকে, তারেক নামে একটা ছেলে কমেন্ট করতেছে যে ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে কিনা। আমরা ফেসবুকে ক্লাসগুলো নিব প্রাইভেট গ্রুপে, সেগুলো চলে যাবে ওয়েবসাইটে। তুমি ওয়েবসাইটে তুমি যে কোনো সময় 1টা 2টা 3টা 4টা তুমি আর তোমার যে কোনো সময় তুমি ক্লাসগুলো করতে যতবার পারবা, ইচ্ছা ক্লাস করতে এবং পারবা। সেগুলো তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত থাকবে। ও মনে হয় ফার্স্ট টাইম মনে হয় আমাদের সাথে জয়েন হয়েছে, এই জন্য আর কি অনেক প্রশ্ন করতেছে। যারা আগে ছিল তারা জানে যে ওয়েবসাইট তোমাদের ক্লাসগুলো থাকে, তুমি যে কোনো সময় ক্লাসগুলো করতে পারবে। ধরো তুমি আজকে লাইভ ক্লাস করতে পারলা না, হইতেই পারে, এই ক্লাসটা চলে যাবে ওয়েবসাইটে, তুমি পরবর্তীতে তুমি এই ক্লাসগুলো রেকর্ড করতে পারবা, তুমি যে কোনো সময় করতে পারবা, কোনো সমস্যা নাই। সো এই ক্লাসগুলো তুমি একদম পরীক্ষার আগ পর্যন্ত পাবা। হ্যাঁ, এগুলো কোনো ধরনের রেস্ট্রিকশন নাই বা লিমিটেশন না, 2 তাহলে বার আমাদের 3 গেল বার মান্থলি এক্সাম। এবার আসি আমাদের সাবজেক্ট ফাইনাল এক্সাম। এটা আমাদের হবে হচ্ছে কি, যখন আমাদের ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, হ্যাঁ, আমরা তো একটা তোমাদেরকে রুটিন দিয়ে দিব আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পর। এখন আমরা তোমাদেরকে বলছিলাম যে তোমরা কতবার রিভিশন দিতে পারবা। দেখো তুমি দেখবা, তুমি বলবা কেন এত তাড়াতাড়ি শেষ হবে ক্লাস, কারণ তুমি তো সেকেন্ড টাইমার, তুমি তো চাবা ফার্স্ট টাইমারদের ঠিকই আগায় থাকার জন্য। তার মানে ওরা যখন এইচএসসি পরীক্ষা শেষ করে যখন ওরা যখন প্রিপারেশন নিবে, তখন তোমার অলরেডি সিলেবাস শেষ হয়ে যাবে। সিলেবাস শেষ, এখন তুমি বলবো আমি কি করবো, আমাদের সিলেবাস শেষ, আমি কি বসে থাকবো, না, আমি কি ঘাস কাটবো? সেটা কিন্তু সুযোগ নাই। না, বসে থাকলে হ্যাঁ, আবার ভুলে যাবা তোমরা। আবার ভুলে যাবা। এই জন্য তখন হচ্ছে গিয়ে আমরা আবারও মিনি মডেল টেস্টের মতো, যেটা বলবো মিনি মডেল টেস্টের আমার আগে প্রত্যেক সাবজেক্ট subject আলাদা আলাদা। আমরা সাবজেক্ট ফাইনাল আমরা কিছু এক্সাম নিব। এরপর যেটা আমরা করবো, আমি তোমাকে এখন যেটা বলবো মিনি মডেল টেস্ট, যেটা আমি সবসময় আমি বলি যে আমরা যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইমের জন্য সব ইফেক্টিভ। কিরকম ইফেক্টিভ দেখো, আমরা ধরো হচ্ছে গিয়ে আমরা ধরো এরকম পরীক্ষা নিতে পারি এরকম যে আমরা কি বাংলা, ইংলিশ, জিকে, তারপর কি আছে ম্যাথ, তারপর কি পিসিবি অথবা কি জেনারেল সায়েন্স, তাই না? আমরা যখন পরীক্ষা দিছি বা লেকচার ওয়াইজ আমরা পরীক্ষা দিছি, কিন্তু তোমাদের পরীক্ষা যখন দিবা তখন কি হবে, সব সাবজেক্ট একসাথে। তখন আমি তোমাদেরকে সিলেবাস দিয়ে দিব আমরা, হ্যাঁ, তোমাদেরকে আমি সিলেবাস দিয়ে দেবো যে তোমাদের কাছকে ধরো আজকে 4 দিন গ্যাপ দিলাম, দেওয়ার পর তোমরা মিনি মডেল টেস্ট 1 দিবা, এবং কি সব সাবজেক্ট থেকে থাকবে। এখান থেকে টপিক বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, পিসিবি হচ্ছে কি বিএসসির জন্য টপিক ভাগ করে দেওয়া থাকবে হ্যাঁ, মিনি মডেল টেস্টগুলোতে। মিনি মডেল টেস্ট আমরা টপিক ভাগ করে দিব, যাতে তোমরা আবার রিভিশন হয়ে যাবে। এখন তুমি এভাবে করতে করতে তুমি দেখবা তোমার ওরা ফার্স্ট টাইমাররা হচ্ছে গিয়ে মানে ওরা পড়বে শুরু আর তুমি- করবে, হ্যাঁ, ওদের শুরু হচ্ছে করবে, তুমি রিভিশন model test দিবা। দিবে। তোমার তো ক্লাস হয়ে গেছে, তুমি রিভিশন দিবা। তুমি যত রিভিশন দিবা, আমার বারবার বলছি, যত তুমি রিভিশন দিবা তত তোমার জন্য সুবিধা, তত তুমি মনে রাখতে পারবা। তার মানে এই যে মডেল টেস্ট, এই মিনি মডেল টেস্টের সময় তুমি বুঝতে পারবা তোমার কি অবস্থান। তার মানে হচ্ছে আমরা দেখতে পাইলাম যে তাদের ক্লাস টেস্ট হইতে, দেখো হ্যাঁ, তাদের একটা পার্টে যাচ্ছে হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট। তুমি একবার ডেইলি এক্সাম যা হচ্ছে, পড়ছো, হ্যাঁ। হ্যাঁ, একবারের পড়ায় একবার ক্লাস করে পড়ে একদিনে যা পড়ছো সেটা তুমি ক্লাস টেস্ট দিলা। ওকে, ক্লাস টেস্ট গেল। এরপরে তুমি প্রতি মাসে তোমার 24টা ক্লাস গেল, 24টা ক্লাসের পরে ওই জিনিসটাকে আবার রিভিশন হচ্ছে। তার মানে রিভিশন আমার 2 বার হচ্ছে আমার কি মান্থলি টেস্ট গেল। এরপর আমার যখন তোমরা ফার্স্ট টাইম ঢুকতেছে তখন তোমাদের সিলেবাস অলরেডি পড়া শেষ, তোমার সিলেবাস কমপ্লিট করা শেষ। এটা কিন্তু উচিত। এখন তুমি তো এটা করতে পারবে না যে ফার্স্ট টাইম ঢুকতেছে আমি তখন গিয়ে প্রিপারেশন নিব, তাহলে লাভ হইলো না। তুমি যে সেকেন্ড টাইম তুমি যে প্রত্যাবর্তন করবে, তুমি কামব্যাক করবা, সেটা তো হইতেছে না, তাহলে তুমি তাদের সাথে হয়ে যাচ্ছ। সো এই জায়গায় আমরা আসতেছি সাবজেক্ট ফাইনাল। এরপরে আসবো আমরা এই পুরা জিনিসটাকে আমরা আবার রিভিশন দিব হচ্ছে Mini model test এ। আমাদের মিনি মডেল টেস্ট দিয়ে। আচ্ছা, আমরা আবার দেখো মিনি মডেল টেস্ট আমরা নিব, ঠিক আছে? ধরো আমরা দিলাম যে মিনি মডেল টেস্ট 1, মিনি মডেল টেস্ট 2, মিনি মডেল টেস্ট 3, মিনি মডেল 4, ঠিক আছে? দেখো 4টা নিলা, তাই না? এখানেও আবার পড়া বেশি,
তুমি বলতে পারবে যে পড়া তো বেশি হবে, হবেই তো, তাই না? দেখো সবগুলো সাবজেক্টই তোমার থাকবে টপিক। দেখো এখানে এখানে টপিক আছে, এখানে টপিক আছে, এখানে টপিক আছে, এখানে টপিক আছে। এখন তুমি যে আমি বারবার বলতেছি বারবার যে আমি তোমাকে পড়া বাড়াবো, তুমি সেকেন্ড টাইম তোমাকে পড়া বাড়ায় নিয়েই পড়তে হবে। হ্যাঁ, তখন আমরা কি করবো, একটা মেগা ওয়ান এক্সাম নিব। ধরো আমরা 4টা নিলাম, এই 4টার উপরে ফুল একটা মেগা ওয়ান এক্সাম, আবার রিভিশন হবে। তাহলে ও বুঝতে পারবে যে আমি যখন পড়া বাড়াবো, যখন এখানে তো পড়তেছে অল্প, এখানে পড়তেছে অল্প, এখানে পড়তেছে অল্প, এখানে পড়তেছে অল্প, কমপ্লিট করে আবার হতেছে এটা আমাদের আমাদের মান্থলি এক্সামের মতন। আমরা আবার 4টা পরীক্ষার পর আবার মেগা ওয়ান একটা এক্সাম নেব। তার মানে কি তোমার পরীক্ষা বড় পরীক্ষা, মেগা পরীক্ষা। তার মানে তারা কিন্তু হিউজ পরিমাণ এক্সাম পাচ্ছে। হ্যাঁ, রিভিশন হিউজ পরিমাণ এক্সাম পাচ্ছ তোমরা। যেমন সুহাস বলছে 10 বারের মতন, 10 বার কিন্তু কম না, 10 বার রিভিশন দাও। হ্যাঁ, আরো বেশি হবে। তুমি দেখো যে আমরা এই যে এটা বলার পর আবার অ্যাড করে দিলাম মেগা। তুমি 10 বার রিভিশন দেখো। আমি তোমাদেরকে আমরা এবছর যখন এবং তোমাদের এটার জন্য নার্সিং হইলো, আলাদাভাবে আমরা রুটিন দিব। আমি গ্লিনের সুহার সাথে বসবো, আমার কাছে আমি তোমার সাথে গ্লিনে বসবো, যে আমরা আলাদা রুটিন হবে এটা মেগা এক্সাম, কারণ টপিক ওয়াইজ ভাগ করে দিতে হবে। তারপর আমরা কবে কি এক্সাম নেব আমরা আলাদা, মানে তোমাদের এটা কিন্তু তোমাদের দায়িত্ব না। এই চিন্তার পুরো ব্যাপারটা আমরা এখান থেকে করব। টপিক লিখে তোমার খালি টপিক ওয়াইজ পড়বা, তোমরা খালি পড়বা। আরেকটা ব্যাপার আপু আমরা একটু অ্যাড করি। এবছর আমরা যখন নার্সিং এর পরীক্ষা হইলো, এবছর আমরা যখন তাদের সলভ ক্লাস দিচ্ছিলাম বা সলভ করাচ্ছিলাম, তখন এসে দেখলাম যে 30-40% প্রশ্ন আমাদের বিগত বছর থেকে আসছে। তার বাকি প্রশ্নগুলো আর যে 60-70% কোয়েশ্চেন বাকি থাকে, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আমরা ক্লাসে স্লাইডে পড়াইছি, আমরা ক্লাসে প্রবলেম সলভ করাইছি, বিগত বছর প্রশ্ন যখন আমরা ক্লাসে পড়াইছি সেখান থেকে আসছে। তাহলে চিন্তা করো, এখন তুমি যদি একবার ওই প্রশ্নটা পড়ো বা আমাদের ক্লাসটা একবার করো বা একবার এক্সাম দাও, তাহলে তুমি মনে হয় 30% তোমার প্রশ্ন কমন পাইলা। কিন্তু এই একই এক্সাম যদি তুমি 9 বার 10 বার রিভিশন করো, তাহলে তুমি দেখবা তুমি তোমার প্রশ্নগুলো না মুখস্থ হয়ে যায় বারবার। তাহলে এত পরিমাণ কোয়েশ্চেন আমরা দিচ্ছি, এরকম 8-9টা স্টেপে দেখো ফার্স্ট টাইমে কিন্তু এত সময় পাবে না। না, ফার্স্ট টাইম এত সময় পাবে না। এই যে সবাই বলছো তোমরা যে কোর্স ফি এত কেন এত কেন, এখন তাহলে বুঝতে পারতেছো কেন আমরা তোমাকে কিন্তু সার্ভিসটাও কিন্তু এই যে পরশু দিন থেকে যে শুরু করব সেটা চলবে আপ টু কি এক্সাম পর্যন্ত। হ্যাঁ, 25 এর এক্সাম পর্যন্ত। এখন 25 এক্সাম কবে হবে তার মানে বুঝতে বছরের বেশি সার্ভিস হইতে পারে, হ্যাঁ 10 মাসের উপরেও হইতে পারে। সো এই জন্য দেখো 10 মাসের একটা কোর্স তুমি দেখো তোমার মান্থলি কত পড়ে। আমি যদি 10 মাসে ধরি, হ্যাঁ তাহলে কত পড়ে, তাহলে দেখো খুব কম ভাবো। এটা আসলে এভাবে হিসাব করে আমরা চিন্তা করি, তারপর তোমার সাথে কতগুলো বই দিচ্ছি, তারপর দেখো মডেল টেস্ট, মিনি মডেল টেস্টের পর আমরা বললাম মেগা ওয়ান, আমরা কিন্তু এরপরে থেমে যাব না, আমাদের কিন্তু ফাইনাল মডেল টেস্ট আছে। একেবারে পূর্ণাঙ্গ নার্সিং এর যেই স্ট্যান্ডার্ড, নার্সিং এর স্ট্যান্ডার্ডে ডিপ্লোমার, তারপর নার্সিং এর জন্য যে বিএসসি, আলাদা আলাদা স্ট্যান্ডার্ডে তোমাদের জন্য আবার পরীক্ষা হবে। সো ভাবো তুমি পুরো প্রিপারেশনটাই তুমি কত রকম ভাবে তোমাদেরকে আমরা ঝালাই করে নিচ্ছি। তোমাকে যত ঝালাই করব, তোমাদের ভিতর থেকে আউটপুট বের হওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে। সো শেষ মুহূর্তে গিয়ে তুমি যা পড়ছো, তুমি ক্ষুদ্র ক্ষুদ্র মিনি টেস্ট, মডেল টেস্ট যা দিছো, সাবজেক্ট টেস্ট, এবার তুমি একদম পূর্ণাঙ্গ তোমার পরীক্ষা দিবে একটা। ওদের এখানে কিন্তু দেখবা যে এখানেই যখন ওরা মেগা গুলো দিবে, তখনই কিন্তু ওদের এক ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হবে। তার মানে যে ওরা যে ততক্ষণে কিন্তু মানে ফার্স্ট টাইমেরা শেষ করবে, তারপর ওরা পরীক্ষা তার মধ্যে কিছু কিছু প্রবলেম থাকবে, কিন্তু ওরা ক্লিয়ার, তোমরা ক্লিয়ার থাকবা, যাতে আমি চুপ করে বসে থাকবো। এখন খালি পড়বা, খালি একটু মানে কি বলে আঁকড়ে থাকতে হবে সেকেন্ড টাইম। আমরা যে এইখানে মিনি মডেল টেস্টগুলোতে বা মেগা টেস্টগুলোতে আমরা যে রুটিনটা দিব তোমাদেরকে, এইটুকু থেকে মিনি মডেল টেস্ট হবে, 2 নাম্বারটা এই থেকে হবে। তুমি শুধু ওইগুলো বারবার এইটুকু সিলেবাসটা অনুযায়ী রুটিন অনুযায়ী রিভিশন দেবা, দ্যাটস ইট। তোমার এইটুকু কাজ রুটিনটা ফলো করা। আমাদের রুটিনটা যারা ফলো করছে, বাকি কাজ আমরা করে দিব তোমাদের। আমরা বিবর্তনের সময় আমি আর সুহাস আমরা অনেক রুটিন দিছি, আমি দেবাশিস আমরা অনেক রুটিন দিচ্ছি। যারা এই রুটিনটা ফলো করছে, আমরা একটা ভিডিও বানাইছিলাম যে আমরা এই যে আমাদের 1-to-1 ব্যাটল ফিল্ডের মধ্যে আমরা কতবার আমরা রিভিশন দেওয়াইতে পারি। অনেকবার হয়েছে, এত পরিমাণ এক্সাম দিছি। একটা 1 মাসের একটা মডেল টেস্টের একটা মানে এতে আমরা 4 থেকে 5 বার মানে রিভিশন দেওয়াইছি 1 মাসের মধ্যে, 4 মাস থেকে, এবং আমরা গ্যাপ দিয়ে দিছি ওদের পরীক্ষা। এটাই আসলে সফলতার মূল মন্ত্র। তুমি যত বেশি পরীক্ষা দিবা, লাস্টে ওদের ফাইনাল মডেল টেস্টটা যাবে আর কি। আচ্ছা, এবার তো জানোই যে যারা আমাদের সাথে ভর্তি হয়েছিল আগে, তারা জানো যে আমরা অবশ্যই শুধু তোমাদেরকে খালি বই দিব না, হ্যাঁ তোমাদের জন্য অবশ্যই আমাদের নার্সিং ড্রিমার্সের টি-শার্ট আর তোমাদের আকাঙ্ক্ষিত, আমরা জানি যে এই নোটবুকে, হ্যাঁ সবাই, হ্যাঁ আমাদের এবার টি-শার্টটা একটু আরো ইউনিক হবে। আর টি-শার্টের মান এবং টি-শার্টের ডিজাইন এবার একটু ডিফারেন্ট হবে। আর ডায়েরিতে আমরা সবসময় কি লিখি, যেমন সবসময় আমরা বলি যে অনেকে বলে যে আমি
ইনশাল্লাহ চান্স পাবো, বা থাকে না অনেকেই দেখা গেছে আমাদের এই ডায়েরিটা কিন্তু ওদের একটা ছিল, ইন্সপিরেশন ছিল যে না আমি এখানে যে আমি ইনশাল্লাহ যে আমি নার্সিংয়ে চান্স পাবো। সো এই জন্যই আমরা হচ্ছে গিয়ে এবারও তোমাদেরকে ডায়েরি আমি টি শার্টটা প্রোভাইড করবো। আমি ডায়েরির ব্যাপারটা একটু বলি। হ্যাঁ, আমার ডায়েরির প্রতি না আমার নিজের ব্যক্তিগতভাবে একটু ফ্যাসিনেশন আছে, আমার একটু সফট কর্নার আছে। আমি সবসময় আমার ব্যাগে আমি বই না থাকলেও ডায়েরি থাকে, একটা ডায়েরির কলম থাকে। এটা কেন? ডায়েরি থাকলে যেটা হয়, হঠাৎ করে কিছুটা মনে পড়ছে একটু নোট করে রাখি, এবং ওই ডায়েরিটা সবসময় রাখি। এখন দেখো, তুমি ডায়েরি তো বাজারে কিনতে পারবা না, বিভিন্ন সময় তুমি একটা লাল ডায়েরি কিনো, হলুদ ডায়েরি কিনো, কিছু ডায়েরি কিনতেছো, ওইটা বিভিন্ন রকম ডায়েরি না, ওই ডায়েরিটার সাথে এই ডায়েরিটার পার্থক্য হচ্ছে এখানে তুমি যে নার্সিং ড্রিমার্সের সাথে স্বপ্নটা দেখতেছো, এই স্বপ্নটার লগোটা এখানে জোড়ানো আছে। দেখো, আমরা বলি না যে একটা ট্যাগের মূল্য কি? এই ট্যাগের মূল্য হচ্ছে তোমার স্বপ্ন, এই ট্যাগের মূল্য হচ্ছে তোমার রাত জাগা পরিশ্রম, এই ট্যাগের মূল্য হচ্ছে তোমার কষ্ট করা, তোমার স্বপ্নকে আঁকড়ে ধরা। এই ট্যাগ লাইনটার মধ্যেই তোমার সব কিছু নির্ভর করবে। সো এইটাকে তুমি রেখে তোমার কথাগুলো লিখবা। তুমি লিখবা যে আজকে থেকে আমি প্রত্যাবর্তনে ভর্তি হইলাম, এবং ইনশাল্লাহ এখানে মেসেজ লিখলাম যে আমি পরিশ্রম এমনভাবে করব, প্রত্যেকটা রুটিন ফলো করব, প্রত্যেকটা এক্সাম দিব, এবং ইনশাল্লাহ আমি যে ব্যর্থ হয়েছি যে কারণগুলো, সেগুলোকে আমি শক্তি বানিয়ে আমি সরকারি নার্সিংয়ে, আমি ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েই দেখাবো ইনশাল্লাহ। এরপরে যখন এটা দেখবা, তোমার প্রতিদিন মনে পড়বে, হ্যাঁ আমার একটা লেখা আমাকে প্রতিনিয়ত আমাকে তাড়িত করছে, প্রতিনিয়ত আমার মধ্যে তাড়না সৃষ্টি করতেছে। সো এই জিনিসটার জন্য আমরা তোমাদেরকে এই ডায়েরিটা দিব, তোমাদের মনের কথাগুলোকে, তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে নোট করে রাখার জন্য। ওকে, আমার মনে হয় এবার সাকলাইন, হ্যাঁ সাকলাইন সুহাস ভাই চলে আসে। আচ্ছা, আমাদের সুহাস ভাইকে যদি না পাই তাহলে তো হয় না, তাই কি? হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে এখন তোমাদের সুহাস ভাই তোমাদের সাথে কিছু কথা বলবে। আমরা তো বললাম, এখন তোমাদের সুহাস ভাই দেখো কি বলে, দেখো। ওকে আপু। ওকে, সো অনেক অনেক কথা হইলো। আমার আশা করি যে আমাদের এই প্রত্যাবর্তন 25-এর বেশিরভাগ কথাই আসলে বলা হয়েই গেছে। সো যে বিষয়গুলো বাকি আছে তার মধ্যে একটা আমাদের ফিচার ছিল, তোমরা জানো যে 1-to-1 মেন্টরশিপ। তো এই ফিচারটা আমরা আসলে আমাদের উপলব্ধির জায়গা থেকে, আমরা স্টুডেন্টদের সমস্যাগুলোকে ফিল করার পর থেকে এই সমস্যাটা নিয়ে আমরা আসলে উদ্বিগ্ন হই এবং এটা নিয়ে কাজ করা শুরু করি। এর ফলস্বরূপ হচ্ছে আমরা 1-to-1 মেন্টরশিপ কিন্তু এবার প্রত্যাবর্তন 25 এটা পেতে যাচ্ছে, যেটা বিবর্তন 25 পায় নাই। সো এই 1-to-1 মেন্টরশিপের কাজটা কি হবে? এই 1-to-1 মেন্টরশিপের কাজ হচ্ছে, যেমন এই যে যারা সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার, এরা এখন পর্যন্ত অনেকে দ্বিধায় আছে যে ফ্যামিলি সাপোর্ট পাচ্ছে না, বা ওরা কি ন্যাশনালে ভর্তি হবে নাকি প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হবে, নাকি আবার হচ্ছে তোমার থার্ড টাইমার বা সেকেন্ড টাইমারের জন্য নার্সিং প্রস্তুতি নিবে। বিভিন্ন ধরনের দ্বিধার মধ্যে কিন্তু তারা থাকে, বা ফ্যামিলির সমস্যা, ক্রাইসিস থাকে, মানসিকভাবে অনেকে ভেঙে পড়ে, অনেক কষ্টের পরেও হয় নাই। তো এই জার্নিটাতে এই ধরনের আরও অনেক সমস্যাই আশা করি আসবে। সো আজান দিচ্ছে, আমরা একটু ব্রেক নিই, হয়তো 1 মিনিট লাগবে। আজানটা শেষ হলে আমরা কথা বলবো ইনশাল্লাহ আবার। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
সো আমরা কথা বলা শুরু করি, আজান শেষ হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই তোমরা লাইভ করতেছো, সো বেশি আর দেরি করবো না। যেটা বলতেছিলাম যে অনেক এই জার্নিতে অনেক ধরনের দ্বিধা তৈরি হবে, অনেক ধরনের পারিবারিক সমস্যা, মানসিক সমস্যা, তোমার পার্সোনাল লাইফের অনেক ধরনের সমস্যা তৈরি হবে, এটি স্বাভাবিক। সো এই দিকটাকে আমরা একবারই ছোট করে দেখতেছি না, বরং এটা একটা বড় ইস্যু। তুমি যদি মানসিকভাবে ঠিক না থাকো, আমি তোমাকে যতই ভালো ক্লাস দিই, ভালো এক্সামের সিস্টেম দিই, তুমি আসলে কিন্তু ভালো কিছু করতে পারবে না, কারণ তোমার ব্রেইন কাজ করতেছে না, তুমি তুমি অন্য কোনো কিছু নিয়ে চিন্তায় আসো। সো সেখানে ভালো কিছু ঢুকবে না, এটাই স্বাভাবিক। সো এই বিষয়টাকে আমরা ফোকাসে রেখে এই 1-to-1 মেন্টরশিপ চালু করছি, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট পার্সোনালি হচ্ছে মেন্টর পেয়ে যাবে। এখানে তোমার যে কোনো সমস্যায় এই ভাইয়া আপুরা তোমার পার্সোনাল মেন্টর হয়ে যাবে, যেগুলো তুমি হয়তো গ্রুপে শেয়ার করতে পারতেছো না, অনেকে জানে যাবে, অন্য কোনো স্টুডেন্ট জানে যাবে, যেটাতে হয়তো তুমি লজ্জা পাবা বা তোমার বলতে ভালো লাগতেছে না সবার সামনে। সেখানে কিন্তু এই তোমার ভাইয়া আপুরা তোমার পার্সোনাল মেন্টর হয়ে যাবে, এবং যদি প্রয়োজন পড়ে তোমার ফ্যামিলিকে বোঝানোর বা ফ্যামিলির সাথে কথা বলার, তারপরও এই ভাইয়া আপুরা কিন্তু সেই দায়িত্ব পর্যন্ত নিতে রাজি আছে এই 1-to-1 মেন্টরশিপ ফিচারের মাধ্যমেই। সো আমি আশা করি এইটা তোমাদের অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে তোমার এই জার্নিতে, প্রত্যাবর্তন 25-এর জার্নিতে। সো এরপরে চলে আসি আমাদের মান্থলি গাইডলাইন সেশন। এই মান্থলি গাইডলাইন সেশন নিয়ে নতুন করে কিছু বলার নাই। মান্থলি গাইডলাইন সেশন না, বলা হয়ে থাকে মান্থলি, কিন্তু ফারিয়া আপু যেখানে থাকে সেখানে আর সেটা মান্থলি পর্যন্ত পৌঁছায় না, সেটা উইকলিতেই হয়ে যায় অনেক সময়, তাই না? এটা তোমরা বিবর্তন 25 যারা ছিল তারা কিন্তু জানো যে মান্থলি বলা হইলেও ফারিয়া আপুর মন চাইলে সেটা, মন চাইলে না, এটা মাস্ট হবে। আমি বলতেছি যে এটা মান্থলি পর্যন্ত যাবে না, এটা উইকলিতেই হয়ে যাবে। উইকলি দেখবা যে গাইডলাইন সেশন পাই যাবা, যে তোমার পড়াশোনার কীরকম আপডেট, তোমার পড়াশোনার কোন কোন দিকগুলো নিয়ে আসলে ফোকাস করা উচিত, কার কোন সাবজেক্টে সমস্যা, এগুলো আমরা গাইডলাইন সেশনে লাইভে কোশ্চিন নিয়ে লাইভে সমাধান দেই। ঠিক আছে, ফারিয়া আপু এবং আমি এই দায়িত্ব বিশেষ করে নিতেছি যে আমরা যেহেতু একসাথে হইলেই লাইভে চলে আসি, সো তোমাদের এই গাইডলাইনের ক্ষেত্রে আমি আশা করি চিন্তা করা লাগবে না, এটা মান্থলি না, এটা মান্থলিতে 2বারও হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আসি যে অ্যানালাইসিস ক্লাস উইথ সুহাস ভাইয়া, আমারই ক্লাস। আচ্ছা, সো অ্যানালাইসিস ক্লাস, আমি অ্যানালাইসিস যেহেতু তোমাদের জন্য করা শুরু করছি, এটা আমি তোমাদের সাথে এই প্রত্যাবর্তন 25-এও এই অ্যানালাইসিস নিয়ে থাকবো। প্লাস আমার যেই জায়গাতে মনে হবে যে স্টুডেন্টদের পাশে থাকা উচিত, সেখানে আমি কিন্তু নেমে পড়বো। শুধু অ্যানালাইসিস নিয়ে থাকবো তা না, আর অ্যানালাইসিস নিয়ে নতুন করে বলার কিছু নাই। আমি শুরুতে অ্যানালাইসিস করতাম, এখন আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট অ্যানালাইসিস করা শিখে গেছে। সো নার্সিং ড্রিমার্স পরিবারের এটাই সবচেয়ে বড় অর্জন। ইভেন আমাদের যে টিচাররা আছে এরা এখন এত বেশি অ্যানালাইসিস করে, যেমন তোমরা গতবার কিউবিএসসি ক্লাসগুলো দেখছো, সেখান থেকে এত বেশি কমন পড়ার কারণ কি, হুবহুব কোশ্চিন পরীক্ষায় পড়ার কারণ কি? কারণ টিচাররা ইফোর্ট দিচ্ছে, টিচাররা অ্যানালাইসিস করছে, প্রশ্ন নিয়ে গবেষণা করছে, সেখান থেকে বেস্ট প্রশ্নগুলোকে কিউবিএসসি ক্লাসে এনে তোমাদেরকে পরীক্ষার আগে পড়ানো হয়েছে, এবং সেইগুলো পরীক্ষায় কমন আসছে। এটা কিন্তু খুব সহজ কাজ না, কঠিন কাজ, সময় সাপেক্ষ কাজ। সেই কাজটাই টিচাররা নিজ হাতে করছে, নিজের দায়িত্বে করছে। এবারও প্রত্যেকে আমাদের এই অ্যানালাইসিসের দায়িত্বে শুধু আমি না, আমাদের প্রত্যেকটা টিচার তোমাদের সাথে থাকবে। সো একদম তোমাদের টেনশন করা লাগবে না যে কি পড়া লাগবে, কি পড়া লাগবে না, এটা নিয়ে একদম টেনশন করা লাগবে না। আর অ্যানালাইসিসের মূল উদ্দেশ্য আমি বারবার বলি যে অনেক বেশি পড়াশোনা করার থেকে অল্প কিছু পড়াশোনা, যেটা বাছাই করে পড়াশোনাটা অনেকবার পড়া, এটা হচ্ছে অ্যানালাইসিসের মূল থিম। সো এটাই কিন্তু প্রত্যাবর্তন 25-এ তোমরা দুইটাই পাবা, অনেক বেশি পড়াশোনা পাবা, পাশাপাশি আমরা দেখাই দিব যে কোনগুলোতে ফোকাস বেশি করতে হবে এবং বেশি রিভিশন কোনগুলোতে দিতে হবে, সেটাও একটা ব্যাপার। এরপর হচ্ছে ম্যারাথন রিভিশন ক্লাস, সেটা হচ্ছে তোমাদের যেহেতু ম্যারাথন ক্লাস নেওয়ার রেকর্ড কিন্তু সাকলান ভাই আর এই পর্যন্ত নার্সিং ড্রিমার্সের প্রায় 4.5 ঘন্টার মতো মনে হয় নিছিল ম্যাথে, হ্যাঁ এক ক্লাসেই হচ্ছে। সো ম্যারাথন নিয়ে তোমাদের সাকলান ভাইয়া কথা বলবে, সাথেই থাকো। ওকে, তো ম্যারাথন ক্লাসের বৈশিষ্ট্যটা কি, মানে আমাদের যেই টার্গেটটা থাকে, ধরো তুমি 100-120টা কোশ্চেন নিলা, 120টা কোশ্চেনের মাধ্যমে তুমি তোমার নার্সিংয়ের একটা নির্দিষ্ট সাবজেক্টের তুমি মোটামুটি 120টা কোশ্চেনের মাধ্যমে ওই সাবজেক্টটা তুমি পুরা ক্লিয়ার করে দিবা। এটা হচ্ছে আমাদের ম্যারাথন ক্লাসের বৈশিষ্ট্য। তো বিবর্তন 25-এ যারা ছিল তারা কিন্তু আমাদের ম্যারাথন ক্লাসগুলো দেখছে, এবং তুমি আসলে বুঝতে পারছো ম্যারাথন ক্লাস কেমন হওয়া উচিত এবং ম্যারাথন ক্লাসগুলোর মানে ইম্প্যাক্টটা কি, সেটা তোমরা নার্সিং ভর্তি পরীক্ষা যেদিন দিছো ওই দিন কিন্তু তোমরা বুঝতে পারছো। তো তারপর আছে কি আমাদের সিক্রেট সাজেশন ক্লাস, অর্থাৎ এবার আমাদের ছিল সিক্রেট সাজেশন নামে, বাট আমরা কিন্তু এগুলো পাবলিকলি নিছি, বাট এই জিনিসগুলো কিন্তু তোমাদের মারাত্মকভাবে হেল্প করছে। তো তুমি যখন
আমাদের মানে পুরা কোর্সের সব কিছু যখন শেষ হয়ে যাবে, তারপর তুমি যখন আমাদের এই সিক্রেট সাজেশন ক্লাসগুলো করবা, তখন তোমার কাছে মনে হবে যে আসলে সব কিছু তোমার কাছে দৃশ্যমান একদম। তুমি বুঝতে পারতেছো তোমার কোন জায়গা থেকে পড়তে হবে, তুমি বুঝতে পারতেছো তোমার কোন জায়গাতে আঘাত করতে হবে, তোমার দুর্বল পয়েন্ট কোনটা। তো এই জিনিসগুলো তুমি যখন নিজে আইডেন্টিফাই করতে পারবা, তখন কিন্তু তোমার জন্য পড়াশোনা করাটা আরও বেশি ইজিয়ার হয়ে যাবে। এবং আমাদের এই সিক্রেট সাজেশন ক্লাসগুলো তোমাদের কিন্তু ওই জায়গাগুলোকে একদম ধরাই দিবে। তারপরে আসো কি আছে আমাদের প্রত্যাবর্তন 25-এর টিচার্স প্যানেল। তো দেখো তো প্রত্যাবর্তন 25-এর টিচার্স প্যানেল এইখানে প্রথমে আছে কে আমাদের, দেখো আমাদের এখানে কে আছে, আমাদের দ্য মাইটি খালেদুর রহমান কাব্য ভাই। আচ্ছা আমি একটু বলি ভাই, আমি যখন অ্যাডমিশনের কোচিং করি আমি কিন্তু কাব্য ভাইয়ের ক্লাস করি, আমি কিন্তু কাব্য ভাই ডিরেক্ট স্টুডেন্ট, ঠিক আছে? তো ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করবো, গতবার আমাদের যখন এই যে এবার যে নার্সিং ভর্তি পরীক্ষা হলো, এখানে মোটামুটি দেখা গেছে 7 থেকে 8টা কোশ্চেন কমন পড়ছে ম্যাথের 10টার মধ্যে। এবার আমাদের টার্গেট কত, 10-এ কত টার্গেট? 10-এ যদি 100 টার্গেট হয় তাহলে সেটাই হবে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে মানে ম্যাথে আসলে মার্কসটা একটু কম, কিন্তু এটা ইফেক্ট অনেক বেশি। কারণ আমরা দেখছি যে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি একটা ইফেক্ট ফেলে। কারণ আমরা দেখছি যে এটা কিন্তু তোমার বিএসসি বলো বা ডিপ্লোমা বলো সব জায়গাতে কিন্তু আমাদের ম্যাথ আছে। তো দেখা যায় বিশেষ করে যে আমাদের আর্টস কমার্সের যে শিক্ষার্থীরা থাকে ওরা অনেক সময় ম্যাথে অনেক বেশি দুর্বল হয়। তো তারা দেখা যায় ওই 10 মার্ক অনেক সময় 10-এর মধ্যে তারা 1-2ও পায় না। কিন্তু অ্যাডমিশনে 1 মার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি তোমাকে এতটুকু বলতে পারবো যে তুমি বিএসসি প্রিপারেশন নাও বা তুমি ডিপ্লোমা বা মিডিয়াফাই প্রিপারেশন নাও না কেন, ম্যাথে যে 10-এ 10 আসছে এটা তুমি অবশ্যই 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 পাবা। এবং তার জন্য কি করতে হবে সেটা আমরা তোমাকে ক্লাসের মধ্যে বলে দিব, এখানে তো আর বলবো না, ক্লাসের মধ্যে বলে দিব। আর এটার উপকারিতা কই পাবা? এটা উপকারিতা পাবা হচ্ছে তোমার যখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা হবে তখন। মনে রাখবে 1 মার্কের জন্য কিন্তু তোমার অ্যাডমিশনের পরীক্ষা মিস হয়ে যেতে পারে। আবার 1 মার্ক বেশি পেলেও বা অনেক সময় 1 মার্কের জন্য কিন্তু তুমি ডিএনসি বলো বা তোমার যে টার্গেট থাকবে, তোমার নার্সিং যে কলেজ টার্গেট থাকবে সেই টার্গেটটা কিন্তু ফুলফিল নাও হতে পারে জাস্ট 1 মার্কের ব্যবধানে। এটা অনেক সময় 0.25 হয়ে যেতে পারে। আর আমি বললাম যে 1 মার্কের জন্য তোমার কিন্তু যে কোনো সময় তোমার যে টার্গেট সেই নার্সিং কলেজে কিন্তু নাও পেতে পারো। তো এই জন্য প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে গুরুত্ব দিতে হবে। 10 মার্ক বলে অবহেলা করা যাবে না যে ম্যাথে 10 মার্ক একটু কম গুরুত্ব, এই কাজটা করা যাবে না। প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দিতে হবে। এই জন্যই আমরা আমাদের টিচার্স প্যানেলটাকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদম বেস্ট মানে 10/10 রেখেছি, যেন কোনো সাবজেক্টে তুমি পিছিয়ে পড়তে না পারো। সো আমি এতটুকুই বলতে পারি যে যখন তোমরা নেক্সট ইয়ারে পরীক্ষা দিবে, তো আমাদের নার্সিং ড্রিমার্সে যে শিক্ষার্থীরা থাকবে তারা অবশ্যই অবশ্যই সবার থেকে এগিয়ে থাকবে। বিশেষ করে আমাদের এই প্রত্যাবর্তন কোর্সে যারা থাকবে তারা অন্যান্য সবার থেকে এগিয়ে থাকবে। এবং তোমাকে কিভাবে এগিয়ে রাখা যায় তার জন্য আমরা আছি। সো আমি বলবো তোমরা যারা এখনও এনরোল করো নাই তোমরা দ্রুত এনরোল করে ফেলো, কারণ তোমাদের জন্য কিন্তু এখনও একটা প্রোমো কোড আছে। সেই প্রোমো কোডটা হচ্ছে ড্রিমার্স 1000। তোমরা আমাদের ড্রিম 1000, ড্রিম 1000। তো এটা তোমরা এখনও কিন্তু আমাদের কমেন্ট সেকশনে পাবা, গিয়ে দেখো যে এটা কিন্তু এখনও প্রোমো কোডটা দেওয়া আছে। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেওয়া আছে, তুমি খুব সুন্দর করে গিয়ে এনরোল করে ফেলতে পারবা। এবং তোমার যারা ফ্রেন্ড থাকবে তাদেরকে নিয়েও তুমি এনরোল করতে পারবা। কেন? কারণ তোমার ফ্রেন্ডদের সাথে তোমার কম্পিটিশনটা কোথায় সেটা জানার জন্য হলে তোমাদের সবাইকে এক্সাম দিতে হবে। সেই এক্সামের মাধ্যমে তোমরা কিন্তু কম্পিটিশন করতে পারো। তো আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের থাকবে। তো তুমি এবং তোমার ফ্রেন্ডরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো আমাদের প্রত্যাবর্তন কোর্সে। আর এতটুকুই বলবো যে আমাদের প্রত্যাবর্তন কোর্সে আমরা তোমাদেরকে যে যে ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছি বা যা যা দিচ্ছি, এত কিছু পড়ো যে আমরা আমাদের কোর্স ফিতে এত কম রেখেছি তা কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে গেলে তুমি পাবা না, ঠিক আছে? তো তুমি কোয়ালিটি বলো, তোমার কোর্স প্রাইস বলো, টিচার্স প্যানেল বলো, সব দিক থেকে কিন্তু আমাদের নার্সিং ড্রিমার্স এগিয়ে আছে। অবশ্যই। তো ম্যাথ ডিপার্টমেন্টে আর আমার সাথে সাকলাইনও আছে। আমি আছি। গত বছর তোমরা দেখেছিলে যে তোমাদের সাকলাইন ভাইয়ার আর কি বলবো আর কি মানে হ্যাঁ একার প্রচেষ্টায় সে কিন্তু 8টার মতো এমসিকে কিন্তু কমন ফেলিয়েছে। তা আমার কাছে এবার মনে হচ্ছে যে সে একা যদি বা পড়াইতো তাও সে 10-এ 10 সে কমন ফেলাতে পারতো। সো তোমাদের ম্যাথ নিয়ে চিন্তা করতে হবে না যে কত কমন পাবো, কি হবে না হবে, ওটা তোমরা আমাদের উপর ছেড়ে দাও। ওকে, তো এরপরে আমাদের হচ্ছে আমি একটু তোমাদের আরেকজন চমকের কথা বলবো ভাই, একটু যদি তানভীর বলতেন। আমাদের আসলে এক নাম যারাকে আমরা বাংলাবাজ বলে ডাকি। সো সেই তানভীর ভাইও কিন্তু এবার তোমাদের সাথে চলে এসেছে। তো আমাদের বাংলাতে কিন্তু অনেক বড় বলা যায় তোমাদের জন্য একটা সারপ্রাইজ যে তোমাদের তানভীর ভাইয়া এবার চলে এসেছে। এর আগেরবারে অনেকে বলতেছিল যে ভাই তানভীর ভাইকে অ্যাড করেন, বাট আমরা বলছি না, তানভীর ভাইয়া যখন সময় আসবে ঠিক তখনই সে আসবে। সো আমাদের কাছে মনে হচ্ছে প্রত্যাবর্তন করছে, তার প্রত্যাবর্তনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো এই জন্য আমাদের বাংলার কিং বলা যায় যে 2 বাংলার কিং, সে হচ্ছে আমাদের তানভীর ভাইয়া। তো সে কিন্তু চলে এসেছে। তো আমার কাছে মনে হয় না যে তোমাদের এই যে একটু আগে বললাম না যে প্রত্যেকটা সাবজেক্টকে আমরা সমান গুরুত্ব দিচ্ছি,
তো এই জন্য আমরা আমাদের টিচার্স প্যানেলকেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে আমরা এখানে টিচার ইনক্লুড করেছি। সো আর কি বলবো, যে তোমাদের তানভীর ভাইয়া আছে, তার মানে তোমাদের আর চিন্তাই করতে হবে না। একই সাথে কিন্তু তোমাদের শুধু তানভীর ভাইয়া থাকতেছে না, তানভীর ভাইয়ের সাথে কিন্তু আমাদের মাহিম ভাইও থাকতেছে। সো দুজনের কম্বিনেশন এবার কিন্তু 100-100 হবে, কারণ গতবার তোমরা তোমাদের মাহিম ভাইয়ের ক্লাস দেখেছো, কত ডেডিকেশন ছিল। তো এবার আরও তানভীর যুক্ত হয়েছে, তো দুইজন মিলে মানে বাংলা নিয়ে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না। এক্স্যাক্টলি। তো আমরা অনেক কথা বলে ফেললাম, আমরা একটু দেবাশিস আর নূরকে ডেকে নিব, তোমরা একটু কথা বলো। ওকে, আমরা হচ্ছে আমাদের সারপ্রাইজিং যে টিচার প্যানেল দুজন আমাদের সাথে যুক্ত হয়েছে তাদেরকে আমরা অলরেডি দেখে ফেলেছি। এখন আমাদের বাকি যে টিচার প্যানেল রয়েছে তাদেরকে আমরা একটু দেখি। যেমন হচ্ছে আমাদের ফিজিক্সে থাকবে বরাবরের মতো আমাদের দেবাশিসদা, এর সাথে আমাদের একজন স্পেশাল টিচার থাকবে, উনি হচ্ছে আমাদের বন্দি পাঠশালায় খুবই একজন ডেডিকেটেড টিচার, উনি হচ্ছে মিনাজ ভাইয়া। মিনাজ ভাইয়া হচ্ছে তোমাদের সাথে ফিজিক্সের সাথে মিনাজ তোমাদের জন্য নতুন মুখ হলেও বন্দি পাঠশালার জন্য কিন্তু সে নতুন মুখ না। ঠিক আছে। এরপরে হচ্ছে ফিজিক্সের পর কেমিস্ট্রিতে my God. আমি থাকছি। তো অলরেডি হচ্ছে তোমাদের বিএসসি পরীক্ষাতে যখন আমি কোশ্চেনগুলো দেখছি তো ভালোই লাগছিল, যে কোশ্চেনগুলো প্রায় সবগুলাই বলা যায় হচ্ছে কমন আসছে। তো এগুলো দেখে খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ এবারও যারা হচ্ছে তোমাদের যখন পরীক্ষা হবে, ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে এবার যতগুলো কোশ্চেন থাকবে কেমিস্ট্রি থেকে সবগুলো যেতে তোমার কমন। কিছু মনে না করলে ভাইয়া, হ্যাঁ। এটা আপনি তো মনে তো হচ্ছে আমি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে পরবর্তীতে যাই। আমাদের হচ্ছে বায়োলজি প্যানেলে আছে তোমাদের টিএনসি ফার্স্ট আমাদের আখি আপু। তো এই আখি আপুর সাথেও উনি হচ্ছে আমাদের আরেকজন আছে আখি আপু। তো উনি হচ্ছে আমাদের থাকবে জেনারেল সায়েন্সে। তো দেখো এই আপু শুধুমাত্র কিন্তু আমাদের এই বায়োলজি পড়াবে না, তোমাদেরকে নানা ধরনের দিক নির্দেশনাও দিবে। তোমাদের যে কোনো প্রবলেমে ইনশাল্লাহ সবসময় থাকবে। তুমি হয়তো গ্রুপে দেখো তোমাদের নানান ইনফরমেশন, যেই ইনফরমেশন পায় আপডেটেড ইনফরমেশনগুলো কিন্তু গ্রুপে আপু দিয়ে দেয়। তো শুধুমাত্র পড়াশোনা না, গাইডলাইনেও থাকছে তোমাদের সাথে আপু। ওকে, এরপরে আমাদের হচ্ছে জেনারেল সায়েন্সে হচ্ছে আমরা দুজন তো আছি, তার সাথে হচ্ছে আমাদের ছোট আখি আপু আছে, উনিও ডিএনসি থেকে। তো উনিও দেখবা যে আমাদের গ্রুপে মানে এই দুই আখি আপুকেই তুমি দেখবা আমাদের সবার ফোনে এই আখি আপুর নাম্বার নয়তো আখি দুই আপু নয়তো ছোট আখি আপু, এই এরকম দিয়ে সেট করা আর কি। এক্স্যাক্টলি। আর তুমি হচ্ছে দুজনকে কিভাবে আইডেন্টিফাই করবা, খুব সহজ। নর্মালি তো আমরা ফেসবুক আইডি দিয়ে আইডেন্টিফাই করি, একজনের নাম বাংলায় আরেকজনের নাম ইংলিশে, এভাবে তুমি হচ্ছে আইডেন্টিফাই করতে পারো। আচ্ছা, হ্যাঁ, বড়জনের নামটা হচ্ছে ইংলিশে আখি একটা। আর ওকে, আচ্ছা, জেনারেল সায়েন্সে তিনজন রাখার কারণ যেটা, যে আমরা চাচ্ছিলাম যে তোমরা বেস্টদের কাছ থেকেই শেখো। জেনারেল সায়েন্সে যেহেতু জেনারেল সায়েন্স যদিও কম্বাইন করে বলা হয় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, বাট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বাট আমরা প্রত্যেকটাতে একদম আলাদা আলাদা করে যতটুকু আসবে ততটুকুতে আলাদা আলাদা করে জোর দেওয়ার জন্য, যে ফিজিক্সের অংশটুকু যতটুকু আছে ওটুকু বের করে আমি পড়াবো, কেমিস্ট্রি নূর পড়াবে এবং বাকি বায়োলজিটুকু আখি আপু পড়াবে। ডান। অলরাইট, এরপরে তো আমরা আমাদের বাংলা ব্যাচকে পরিচয় করেছি। আমাদের মাহিম ভাইয়া তো আমাদের সাথে ছিল, এবং দেখো এটাও আরেকটা সারপ্রাইজিং যে আমাদের হচ্ছে মানিক ভাইয়া, যে হচ্ছে ইংলিশের বস, ইংলিশ উইনার। তো উনার সাথে থাকছে আমাদের আরেকজন হচ্ছে এক্সপার্ট ইংলিশের টিচার, উনি হচ্ছে আখি আপু। তো উনি তোমাদের জেনারেল সায়েন্সের সাথেও থাকছে, পাশাপাশি আবার হচ্ছে আমাদের ইংলিশ প্যানেলও কিন্তু থাকছে। তার মানে আখি আপু কিন্তু অলরাউন্ডার, ইংলিশও পড়াতে যাচ্ছে, আবার হচ্ছে তোমাদের বায়োলজি সেকশনেও উনি থাকবে। ওকে, আচ্ছা, এরপরে আর তো এই ওনাকে নিয়ে আর কি বলবো, একজন মানুষ যার আসলে কোনো পরিচয় করায় দেওয়া দরকার হয় না। এক্স্যাক্টলি, আমি কি পরিচয় করাবো, আমার তোমরাই জাস্ট কমেন্টে জানাই দাও, আপু মানে আপনি এসে আমাদেরকে পরিচয় করব। করাবেন। যে মানে হচ্ছে মানে রানী আছে আমাদের সাথে, বুঝছো, কুইন। আচ্ছা, আমরা কি কুইনের জন্য আছে কিছু করতে পারি কিনা? আচ্ছা, এটা একটু সারপ্রাইজ থাকুক। হ্যাঁ, আমরা কি কিছু করতে পারি? আপু আসলেনি, কিছু কি করতে পারি? আপু আপনি আগে একটু আসেন তো দেখি। আচ্ছা আপু, আপনি বলেন তো আমরা কি করতে পারি আসলে, বা কেন করতে পারি? বিগত কিছুদিনে কি আসলে কোনো ইম্পর্টেন্ট দিন গেছে আপনার জন্য? একটু যদি আমার দেখে। জন্য এই যে কয়দিন আগে নূরের বার্থডে গেল, তোর বার্থডে গেল, আর 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 আহা ভাই, এটা কি? আরে এই তো দেখো, প্রিয়াপুর জন্মদিন। দেখো তো একটু, ফালাই দিস না। দেখো তো চেনা যায় কিনা। ভাই পড়ে যাবে কিন্তু ভাই, আমি কেক খেতে পারবো না নইলে। এই তো আমাদের আজ গতকাল ফারিয়াপুর জন্মদিন ছিল। হ্যাঁ, আমি ধরে রাখি। হ্যাঁ হ্যাঁ
ওই ছুরি ওই যে ইসা হবে। কি তুমি ধরে রাখবো তো টেবিল? হ্যাঁ, আমি টেবিল আপনার জন্য আমি টেবিল নিতে পারি, কোনো সমস্যা নাই। এনিথিং ফর আওয়ার কুইন। এক্স্যাক্টলি। ওকে হইছে। সো আমরা হচ্ছে এখন কাইচি নিয়ে চলে আসি। কই কই সুহাস ভাই কই? কই? ওকে আমি ডাক দিচ্ছি। কুইন অংশটা কাইটেন না ভাই। সুহাস ভাই আসেন না, আপনি এদিকে আসো আসেন। আসো আসো আসো। আসেন না। আপুর পাশে সমস্যা। আচ্ছা তোমরা তাহলে এদিকে যাও। ভাই ভাই ভিতরে যাও। কমে যাচ্ছে। এদিকে এদিকে স্পেস। ওকে ওকে হ্যাঁ শুরু হ্যাঁ হ্যাঁ আমি ধরছি, আপনারা কাটেন। ওকে ওকে। সবাই বলি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। আপু আগে খাওয়াই দিলে ভালো হতো না? এক পিস ওদেরকে আগে দেখাই দিই নাকি? দেখায় দেখায় বলছিলাম এটা পড়ে যাইতে পারে আবার অবশ্য। দেখায় দেখায় লোভ দিচ্ছেন। আচ্ছা কেকটা এই নার্সিং রিভার্সে কোনো কুইন আছে রে? আছে এই নার্সিং রিভার্সে এটা তোমাদের জন্য কুইন আছে? আছে। ওই সেই কুইন ফারিয়া আপু, সেই কুইন ফারিয়া আপু, চিকে কুইন ফারিয়া আপু, সবার সেরা ফারিয়া আপু, জন্মদিন ফারিয়া আপু। ধন্যবাদ 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 ধন্যবাদ। আপনাকে খাওয়াই দিই তাহলে আগে। এই এতগুলা আচ্ছা এক পিস খাওয়াই দিই। আচ্ছা টিস্যুটা নিয়ে আসো। সার্বিক ব্যবস্থাপনায় আছে রকি স্যার। আইটি ডিপার্টমেন্ট এক্সপার্ট। আমাদের দিকে ছুঁড়ে মারতে বলছে। কেকটা আসলে খুবই সফট, খুবই জুসি দেখি- জুসি টিন্ডার। velvet। শুরু করেন ভাই। এই যে ওকে। ভাইয়া এটা কি হলো? আচ্ছা এবার তোমরা একটু আমরা পরে করবো না, আমার মনে হয় আমার আচ্ছা আমরা পরে করব। আচ্ছা আমরা বাকিটা তোমাদের সামনে খাচ্ছি না, আমরা বুঝতে পরে আবার পরে খাবো। হ্যাঁ তোমাদের কষ্টটা আমরা বুঝতে পারতেছি, এজন্য বাকিটা আমরা খাচ্ছি না তোমাদের সামনে। আমরা এখন প্রত্যাবর্তনের এটা শেষ, শেষ হ্যাঁ। সীমান্তে চলে আসছি, শেষ পর্যায়ে। ওকে ওকে। এটা শেষ করে ফেলি। আচ্ছা দেবা দেবা তোরাই ছিল, তোরাই শেষ কর। ওকে, তাহলে তোমাদের কুইন আপুর হচ্ছে আমরা সুন্দর একটা বার্থডে দেখে ফেলাম। এরপরে হচ্ছে তোমাদের সুহাস ভাই রয়েছে, তোমাদের সাথে থাকবে। আচ্ছা সুহাস ভাইয়ের হচ্ছে প্লেলিস্টের নাম কি? তুই বল। না না, প্লেলিস্টের নাম তুই বল। আপু বলেন, সুহাস ভাইয়ের যে একটা বিখ্যাত প্লেলিস্ট আছে, ফ্রি হিট ফ্রি হিট। তো এই যে নোবেল হওয়ার পরে যে ফ্রি হিট, ফ্রি হিট গুলার ক্লাসগুলো ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা শোনো, আমাদের এই যে প্রত্যাবর্তন জীবনে 25 ফ্রি হিটকে, যে ক্রিকেটার জীবনে ফ্রি হিটকে যত কাজে লাগাতে পারবে তার দলের রানটা তত বেশিই হবে, এটা খুব স্বাভাবিক। এক্স্যাক্টলি। এই ফ্রি হিটে ছক্কা মারবে হচ্ছে আমাদের সুহাস ভাই। ওকে, এরপরে হচ্ছে দেখো আমাদের হচ্ছে প্রত্যাবর্তন 25-এর আমরা আমাদের ওরিয়েন্টেশনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হচ্ছে ক্লাস রুটিন, যেটা বলা যে আমাদের হচ্ছে একদম শুরুতে হচ্ছে ওয়ার্ম আপ ক্লাসগুলো দিয়ে শুরুতে হচ্ছে তোমাদের 22 তারিখ হচ্ছে জিকে কুইন আপু অর্থাৎ ফারিয়া আপুর ক্লাস দিয়ে স্টার্ট হবে ইনশাল্লাহ। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমি ইন্ডিকেট করব সেটা হচ্ছে ফারিয়া আপুর ক্লাসের পরে এই যে আপু যে ক্লাসগুলো করতেছে ওই ক্লাসের উপর আবার ডেইলি এক্সামও থাকবে। আর এর থেকে মজার বিষয় হচ্ছে তোমাদের জন্য একটা সারপ্রাইজিং রয়েছে। দেবাশিস দা, সারপ্রাইজিংটা একটু অ্যানাউন্সমেন্ট করে দেন। এই ওয়ার্ম আপ ক্লাসগুলো যারা করবে তারা তো এক্সাম দিবে, সাথে তাদের জন্য আরেকটা যে সারপ্রাইজিং থাকবে সেটা কি অ্যানাউন্সমেন্ট করে দেন। আমি প্রথমে একটু ওদেরকে তারিখটা একটু দেখাই দিই, হ্যাঁ, হ্যাঁ। যে ওদের কনফিউশন থাকতে পারে। Right. যে দেখো তোমরা হচ্ছে আবার করো না যে 6 তারিখ, ঠিক আছে? এটা কিন্তু 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29, 30। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন এই যে হ্যাঁ 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 আমাদের সিকোয়েন্সটা উল্টে গেছে। ক্রিয়েটিভিটি ভুল হয়নি এটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো দেখেন এই যে ওয়ার্ম আপ ক্লাসটা, এটা শুধুমাত্র কিন্তু যারা প্রত্যাবর্তনে আছে তাদের জন্য না, এটা আমরা আপনাদের জন্য ফ্রি করে দিচ্ছি। যে যারা Exactly. হচ্ছে ক্লাস করবেন না তারা এটা করে দেখতে পারেন আপনারা নিজেদের ভালোর জন্য, ঠিক আছে? যেটা হচ্ছে আমরা একদম ফ্রি করে দিচ্ছি। রাইট। আমরা একদম এটা পেজ থেকে নেব, আপনারা প্রতিদিন এটাতে ক্লাস করতে পারবেন এবং পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষাটাও ফ্রি, মানে Yes. ক্লাসও দিতে পারবেন আপনারা, পরীক্ষাও। আচ্ছা এখন হচ্ছে অ্যানাউন্সমেন্টটা, যে নোট তুই শেয়ারিং। দে। আচ্ছা দেখো, তোমাদের এই ওয়ার্ম আপ ক্লাসগুলোর উপর একটা সুন্দর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তোমরা যারা এই ক্লাসগুলো করবা এই ক্লাসগুলোর নোটটাও করে নিবা। কেন নোট করবা? কারণ এই নোটের উপর হচ্ছে আমাদের দ্রুত একটা অ্যানাউন্সমেন্ট আসতেছে, আমরা হচ্ছে
একটা কন্টেস্ট আনতেছি Yes. যে এই ওয়ার্মার ক্লাসগুলার যারা যারা সুন্দর করে নোটগুলা আমাদের এই নার্সিং ড্রিমার্স গ্রুপে আপলোড করবে, সেরাদের থেকে আমরা সেরা বাছাই করে তাদেরকে আকর্ষণীয় কিছু গিফট দিব। তো এটা আসলে সারপ্রাইজিং ছিল। তো যারা হচ্ছে এই ওয়ার্ম আপ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে তারা পরবর্তীতে এই ক্লাসগুলো নোট ডাউনও করে ফেলবা এবং আমাদের গ্রুপে পোস্ট করে দিবা। তো এই গিফটগুলো আসলে তোমাদের পরিশ্রমকে একটু সম্মান দেখানোর জন্য, Exactly. যাতে তোমার পরিশ্রমের একটা দাম থাকে, দ্যাটস ইট। এবং এটা নিয়ে ডিটেইলস অ্যানাউন্সমেন্ট দ্রুত আমরা পেজে পাবলিশ করে এটা দিব। আনঅফিশিয়াল অ্যানাউন্সমেন্ট। এক্স্যাক্টলি, এটা পুরোটা আনঅফিশিয়াল। তো এই নতুন একটা কন্টেস্ট, আশা করি তোমরা অনেক বেশি এক্সাইটেড এই কন্টেস্টের জন্য। ওকে, আর এই যে রুটিনটা, পুরো রুটিনটা হচ্ছে তোমাদের পিডিএফটা তোমরা পেয়ে যাবে এখানে। আমাদের পুরো রোড ম্যাপ দেয়া আছে, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। মানে আমাদের প্ল্যানিংটা হচ্ছে একদম 0 থেকে 100 পর্যন্ত। দেখো পুরো রুটিনটা হচ্ছে এখানে দেয়া আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এটা হচ্ছে তোমার হচ্ছে আবার এক্সামের রুটিনও, মানে হচ্ছে ক্লাস রুটিন আলাদা, আবার হচ্ছে তোমার এক্সাম রুটিনও আলাদা। দেখো পুরা সব কিছু, মানে পুরো রোড ম্যাপটা দেয়া আছে। বিএসসির জন্য আলাদা, ডিপ্লোমার জন্য আলাদা। এতক্ষণ গেছে হচ্ছে বিএসসির ক্লাস রুটিন প্লাস বিএসসির এক্সাম রুটিন। এক্স্যাক্টলি। দেখো এবার আমাদের ডিপ্লোমার ক্লাস রুটিন প্লাস ডিপ্লোমার এক্সাম রুটিন আছে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আগামী 1 বছর তোমরা আমাদের সাথে কিভাবে কন্ডাক্ট করবা সেই জিনিসটা, এই জিনিসটা আসলে কোথাও প্রোভাইড করে কিনা আমরা জানি না, বাট এইটা কম্বাইন করতে আমাদের সব থেকে বেশি প্যারা খাইছি। তোমরা হয়তো বা আমাদের মিটিংগুলো দেখো না, আজকে আমাদের ছিল হচ্ছে সন্ধ্যা 7:30, আমরা এখানে সবাই 5:30টার মধ্যে চলে আসছি, এবং 4:30টার মধ্যে চলে আসছে, এবং 4:30 থেকে আমাদের যে 3 ঘন্টার যে আলাপ, সেই 3 ঘন্টার আলাপগুলা কিন্তু তোমরা শোনো না, সেই 3 ঘন্টার পরিশ্রমগুলো কিন্তু তোমরা শোনো না। তো এই জন্য হচ্ছে তোমরা আমাদের পরিশ্রমগুলো হয়তো বুঝতে পারো না। আমি চাইও না যে বোঝো, আমি চাই যে তোমরা নিজেদের জন্য নিজেদের জায়গায় দাঁড়ায় পরিশ্রমটা করো আর কি, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে ডিপ্লোমা, এগুলোর হচ্ছে সব ডিটেইলস গুলো, পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবা, যারা হচ্ছে আমাদের কোর্সের সাথে যুক্ত রয়েছে। আর আমাদের পেজ থেকেও আপলোড করে দেওয়া হবে, যাতে তুমি পুরো রোড ম্যাপটা পেয়ে যাও। যে দেখো আবার এক্সাম রুটিন, দেখছো এক্সাম রুটিন একদম, পরীক্ষা তোমার হচ্ছে ক্লাস হবে, ক্লাস হওয়ার পর হচ্ছে এক্সাম। ওকে, এই ছিল হচ্ছে আমাদের আজকের ওরিয়েন্টেশন। তো দেখো যারা যারা এখন পর্যন্ত যুক্ত হয়নি, দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের কিন্তু এখনো ড্রিম 1000 প্রোমো কোডটা আছে, ড্রিম 1000। হ্যাঁ, ড্রিম 1000 প্রোমো কোডটা তোমরা হচ্ছে ইউজ করবা। বড় হাতের কিন্তু, ঠিক আছে, সবগুলো হচ্ছে বড় হাতের। এই প্রোমো কোডটা যদি ইউজ করো তাহলে হচ্ছে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে, কোনো স্পেস ছাড়া একসাথে। ঠিক আছে, তোমরা হচ্ছে 5000 টাকার যে কোর্সটা, সেটা তুমি 1000 টাকায় পেয়ে যাবে। আবার 1000 টাকায় কি? সরি 5000 টাকার যে কোর্সটা, সেটা হচ্ছে তুমি 1000 টাকা ডিসকাউন্টে। ভাই ওকে একটু কেকটা খাওয়ানো, আচ্ছা। শেষ হয়ে গেছে। 5000 টাকার যে কোর্সটা, সেটা হচ্ছে 1000 টাকার ডিসকাউন্টে তুমি 4000 টাকা পেয়ে যাবে। ওকে, স্লিপ অফ টাং। ওকে, যাই হোক। এবং তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, তোমরা হচ্ছে আমাদের এই ওরিয়েন্টেশনে একটা পিন কমেন্ট দেখবা, বুঝছো? ওই পিন কমেন্টে তুমি হচ্ছে একটা গুগল ফর্ম পাবা। তুমি যদি সর্বোচ্চ ডিসকাউন্ট লুফে নিতে চাও, ওই গুগল ফর্মটাও তুমি পূরণ করে নিও। এতে করে তুমি হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্টটা কিভাবে পাবা, সব আপডেট জিনিস পেয়ে যাবা। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ওরিয়েন্টেশন। আমরা তাহলে শেষ করে দিই। অবশ্যই, আমরা আসলে তোমাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না। মূল্যবান কেন বললাম? কারণ এখন তোমাদের হচ্ছে এনজয় করার টাইম, এক্স্যাক্টলি। এই জন্য এটা এত বেশি মূল্যবান, ঠিক আছে? এরপর আস্তে আস্তে ক্লাস শুরু হয়ে যাবে, তখন না আর মজা করার সময় পাবা না, এই সময়টা পাবা না। আগামী 1 বছরের জন্য তোমরা আমাদের সাথে যারা আসো, আমাদের সাথে বুকড হয়ে যাবে একদম, যে ক্লাস পরীক্ষা একবার এসেই দেখো না, তোমার সারাদিন এটাই করতে হবে, এটা ছাড়া এই লুপের বাইরে তুমি যেতে পারবে না। সো এখন এনজয় করে নাও। তোমাদের জন্য অনেক অনেক বেস্ট উইশেস। ক্লাস দেখা হবে। আর 22 তারিখে ওয়ার্ম আপ ক্লাস কিন্তু আছে তোমাদের ফারিয়াপুর 7:30 7:30 একদম টাইমটা মাথায় রেখো। 7:30 এখানে কিন্তু 7টা লেখা আছে, বাট আমাদের 7:30 হবে, এক্স্যাক্টলি, কারণ এখন মাগরিবের নামাজ আছে। আসেন। আচ্ছা, সো আমাদের আজকে আশা করি পুরো রোড ম্যাপটাই তোমরা পেয়ে গেছো। এখন আমি যেটা বলতে চাই যে আমরা কিন্তু আমাদের বিবর্তন শুরু করছিলাম ডিসেম্বর থেকে, মোটামুটি কার্যক্রম শুরু হয়েছিল, আর জানুয়ারি থেকে ফুলদমে ক্লাস শুরু হয়ে গেছিলো আমাদের। তো সেখান থেকে এখন কিন্তু জুন মাস, প্রায় 6 মাস চলে গেছে। কিন্তু এটা সময়টা মনে হচ্ছে 6 মাস অনেক সময়, কিন্তু আসলে 6 মাস খুব বেশি সময় না। যদি ব্যস্ততার মধ্যে থাকা যায়, যদি রুটিন ওয়াইজ থাকা যায়, সেটা চোখের পলকে চলে যায়। তো তোমাদের মনে হতে পারে যে একটা এক্সাম শেষ হইলো, পরের বছর আবার এক্সাম, 1 বছর টাইম। আসলে 1 বছর সময় নাই। তুমি যদি এখন থেকে কাউন্ট করো, সামনে জুলাই মাস, তোমাদের এক্সাম মেবি এপ্রিলে হয়ে যেতে পারে সামনের বার। তো তুমি যদি হিসাবও করো, তুমি দেখতেছো যে সর্বোচ্চ 8-9 মাস এরকম একটা সময় পাবা, শেষ 1 মাস ওভাবে কাউন্টও করে না। তো আমাদের এই ক্লাস শুরু হয়ে গেলে তোমরা দেখবা যে সময় যে কিভাবে চলে যাবে তুমি টের পাবা না।
সো যারা ভাবতেছো আরো একটু পরে ভর্তি হব, আর একটু দেরি করি, আর একটু সময় নেই, এখন স্বাভাবিক মনে হবে যে অনেক সময় বাকি, কিন্তু তুমি যত দেরি করবা তুমি তোমার পড়াশোনা থেকে পিছায় যাবা। আগের বার যা পড়ছো তুমি এই পড়াটাই যত দেরিতে শুরু করবা তোমাকে আবার তত নতুন করে শুরু করতে হবে। বরং যত দ্রুত তুমি আগের পড়াটাতে ঢুকে যেতে পারবা তত দ্রুত তোমার জন্য ভালো, সেগুলো মাথায় গেঁথে যাবে। আর এই পড়াশোনাটা এরকমই মাথায় গাথায় ফেলতে হবে। পরীক্ষা দিয়ে তুমি পড়লা, পরীক্ষা দিয়ে ফেললা, কাজ শেষ, এরকম না। বরং এটাকে মাথায় গেঁথে ফেলতে হবে যাতে যতদিন পরেই আমার প্রশ্নগুলো আসুক এগুলো আমার মাথায় আসে এরকম। সেক্ষেত্রে এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় রিভিশন, এবং প্রত্যাবর্তন 25 তৈরি করা হয়েছে রিভিশন বেস। এটা একটু আগে বলা হয়েছে যে প্রায় 10 বারের মতো এক একটা টপিক তুমি পড়ার সুযোগ পাবা আমাদের এই জার্নির মাধ্যমে। সো একটা টপিকে 7 বার মোটামুটি রিভিশন দিলেই মাথায় গেঁথে যায় আমার ধারণা। সেখানে 10 বার আমরা তোমাদেরকে অপশন তৈরি করতেছি এই জন্য যাতে তোমরা এগুলা কখনোই আর না ভুলো। যদি আমাদের সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা টপিক মাথায় কনসেপ্ট ওয়াইজ বেসিকভাবে একদম ঢুকবে, পরীক্ষা দেওয়ার মাধ্যমে ঢুকবে। সো দেরি করবা না, যত দ্রুত সম্ভব আমাদের প্রত্যাবর্তন 25-এ আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু পুরোপুরি প্রস্তুত, পুরো টিম প্রস্তুত তোমার সাথে তোমার সঙ্গী হওয়ার জন্য। সো ভালো থাকো, দেখা হচ্ছে 22 তারিখে ক্লাস। হ্যাঁ, প্রত্যাবর্তন 25-এ দেখা হবে। আল্লাহ হাফিজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।